আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন আজ থেকে ১৫০০ বছর আগে এই কালামটা দিয়েছেন। এই কালাম যদি না আমরা পেতাম, আমরা আল্লাহকে চিনতাম নাকি? আসতে বলেন কেন? চিনতাম? আল্লাহর পরিচয় কোন কিতাবে আছে? কোরআনে আছে। আমার আল্লাহর পরিপূর্ণ পরিচয় যদি কোন বান্দা যদি জানতে চায়, কোরআন নামক আয়নায় চোখটা রাখবে, আমার আল্লাহর সমস্ত পরিচয় সে দেখতে পাবে। কোন পরিচয় তিনি বাদ দেন নাই। তিনি কে, তার পরিচয়টা কি? আল্লাহ রাব্বুল আলামিন আয়াতুল কুরসির ভিতরে ৯টি বাক্যের মধ্য দিয়ে সুন্দর তার পরিচয় দিয়েছেন। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। এই আয়াতটা সবার মুখস্থ আছে না? মুখস্থ আছে না? যদি না থাকে মুখস্থ করে নেব। যদি কেউ প্রত্যেকটি ওয়াক্তের পরে, নামাজের পর, ফরজ নামাজের পর যদি কেউ আমলটা করতে পারে, এই আয়াতুল কুরসি পড়তে পারে, মৃত্যুর মাঝে তার এই দুনিয়া থেকে কিয়ামত পর্যন্ত যতগুলো টাইম সে পার করবে, এর মাঝে কোনো রেস্ট্রিক্ট, এর মাঝে তার কোনো বাধা থাকবে না। তো জোরে বলি সুবহানাল্লাহ। সমস্ত মনজিলকে আল্লাহ পাক তার জন্য সহজ করে দিবে। আমার ভাইরা, আমার আল্লাহর পরিচয় প্রত্যেকটি জায়গায় আমরা পেয়ে যাই। কোরআনে কারীমের যে পৃষ্ঠায় যাব, সেই পৃষ্ঠা আমার আল্লাহর পরিচয় আছে না নাই বলেন? আল্লাহর পরিচয় আছে, হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াল যাহিরু ওয়াল বাতিন ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলীম। তিনি প্রথম, তিনি শেষ, তিনি প্রকাশ্য, তিনি গোপন। সকল ক্ষমতা কার? আল্লাহ। আসতে বলবেন না, কার? আল্লাহ। সকল সুপ্রিম পাওয়ার একমাত্র কার? আল্লাহ, আল্লাহ তাআলা। যতই ক্ষমতা দেখাক না কেন কেউ, সেই ক্ষমতার শেষ আছে, পাওয়ারের শেষ আছে, কিন্তু আমার আল্লাহর পাওয়ারের কোনো শেষ নাই। সে আল্লাহকে আমরা যদি একটু জানতে চাই, বুঝতে চাই, একটা কিতাবের সঙ্গে সবচেয়ে বেশি সম্পর্ক রাখতে হবে। সেই কিতাবের নাম কি? আর একটু জোরে বলুন। কোরআনের সঙ্গে সম্পর্ক যার বেশি হবে, আল্লাহর সঙ্গে সম্পর্ক তার বেশি হবে। কোরআনের সঙ্গে সম্পর্ক রাখতে হবে বেশি বেশি। কোরআন দিয়ে আমার জীবনটাকে সাজাতে হবে, কোরআনের রঙে রঙিন হতে হবে। কোরআন যা বলেছে আমাকে তা আত্মস্থ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, শোনো, তোমার যে ঈমানটা আছে, এই ঈমানটা তাজা করতে গিয়ে তোমাকে একটা কাজ করতে হবে। ঈমানটাকে মজবুত করতে গেলে একটা কাজ তোমাকে করতে হবে, সেটা হলো ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। যখন কোন ইমানদার ব্যক্তির সামনে যখন কোরআনে কারীম যখন তেলাওয়াত করা হয়, কোরআন শোনার সঙ্গে সঙ্গে, কোরআনের আয়াতগুলো বোঝার সঙ্গে সঙ্গে তার ঈমানটা বৃদ্ধি পেতে থাকে। জোরে বলে সুবহানাল্লাহ, আরো জোরে বলে সুবহানাল্লাহ। তাহলে সিনেমা হল চালু থাকা দরকার না মাহফিল চালু থাকা দরকার? এখন কি চালু আছে? এখন কি চালু? সিনেমা হল আছে না? চালু আছে না? নেই? সাহসী হিরো আলম দিয়ে এটার উদ্বোধন হয়েছে। করোনা পরবর্তী সিনেমা হল যখন খুললো, তখন এটা সাহসী হিরো আলম দিয়ে সিনেমা হল চালু হলো। তো সিনেমা হল চালু হলে তো ওই জায়গায় কোনো করোনার সম্ভাবনা নাই, আর মাহফিল হলি সম্ভাবনা আছে। এদেরকে ধরছে ভূত, মারাত্মক মানে শক্ত শয়তানের এদের উপর আসর করেছে, ঠিক কিনা? শয়তানের আসর আছে না নাই? কোথায় আসর করে? আসর কোথায় করে? সূরা নাস সবার জানা আছে। কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস
الذي يوسوس في صدور الناس من الجنة والناس জোরে বলি আল্লাহু আকবার। শয়তান আসর করে জিন, শয়তান কি জিন না? আসর করে সদরে, সদরটা হলো কলবের দরজা, কলবের দরজা হলো সুদূর। আল্লাহ পাক এখানে কুলুব বলেন নাই, কারণ কলবটা কার নির্দেশে চলে? ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক, আছে না নাই? আচ্ছা, কলব তো কারো নির্দেশে চলে না। এই জন্য আল্লাহকে বলতে হয়, আল্লাহ তাআলা আমার কলবটাকে তোমার দ্বীনের উপরে তুমি ঠিক রাখো, সাব্বিত রাখো, সাবিত রাখো। আমার ভাইরা, আমার বন্ধুগণ, ওই শয়তান তো সর্বক্ষণ আমার ঈমানটাকে ছিনতাই করার জন্য সর্বক্ষণ চেষ্টা চালাতেছে। তার চেষ্টা কেমন চেষ্টা দেখেন। সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম ওয়া লা তাজিদু আকসারুহুম শাকিরিন। জোরে বলি আল্লাহু আকবার। শয়তান কি বলেছে? শয়তান বলেছে তোমার বান্দাদের আমি ডান থেকে বাম থেকে সামনে থেকে পিছন থেকে পাকড়াও করে ফেলবো। কিন্তু আল্লাহ বলছেন না রে শয়তান, পারবি না। কারণ যে বান্দা আমার কাছে আশ্রয় চেয়ে বলবে, সবাই বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এই আশ্রয় যে চাইবে আমি তাকে আশ্রয় দেব। শয়তান তুই তাকে পাকড়াও করতে পারবি না। জোরে বলি আল্লাহু আকবার। আমরা আশ্রয় চাইবো কার কাছে? আল্লাহর কাছে। আমার ভাইরা, আমি আলোচনার সূচনায় কোরআনে কারীমের দুইটা খুব পরিচিত দুটো আয়াত, ঘরের আয়াত, নামাজের সূরা। প্রায় প্রায় আমরা এই সূরাগুলো নামাজে পাই। ইমাম সাহেবরা মাগরিবের নামাজে, এরপরে শর্ট নামাজগুলোতে এই সমস্ত সূরাগুলো পড়ে থাকেন। সূরাতুত তাকাসুর এবং সূরাতুল মাউন, এই দুইটা সূরা আমি তেলাওয়াত করেছি। এই দুইটা সূরাকে যদি সামনে রেখে কোনো বান্দা চলতে পারে, দুটি সূরাই মাক্কি সূরা। কি সূরা? মাক্কি সূরা। মানে এই দুটি সূরা কোথায় নাজিল হয়েছে? কোথায় নাজিল হয়েছে? মক্কায়। অধিকাংশ সূরাগুলো বড় সূরা না ছোট সূরা? ছোট সূরা হলে হবে কি, এর রহস্য কম না বেশি? এর কথাগুলোর ওজন কম না বেশি? বেশি বেশি ওজন। ছোট্ট একটা সূরা, যেই সূরাটা খুবই ছোট কিন্তু এত তার মর্যাদা। ওই সাহাবী, এক সাহাবীকে রাসূল বললেন, সাহাবীরে আমি তোমাকে ইমাম বানায়া দিলাম, অমুক মসজিদের দায়িত্ব তুমি পালন করবা, মুসল্লিদেরকে তুমি নিয়ে নামাজ পড়বা। তিনি প্রত্যেক ওয়াক্তে করেন কি, ছোট্ট সেই সূরা দিয়ে নামাজ পড়েন। মাগরিবও যে সূরা, ঈশার নামাজও সেই সূরা, ফজরও সেই সূরা। সমস্ত মুসল্লিরা নবীর কাছে এসে রিপোর্ট করে বললেন, ইয়া রাসূলুল্লাহি, এমন ইমাম দিলেন ওই ছোট্ট সূরা ইখলাস ছাড়া তার কোনো সূরাই জানা নাই। কি কথা কি বুঝতেছেন? নবীর কাছে যখন এমন রিপোর্ট করা হলো, নবীজি শুনতে পেলেন। আমার রাসূল ওই সাহাবীকে আস্তে করে ডাক দিয়ে বলছেন, সাহাবীরে তুমি এমনটা নাকি করো, সূরা ইখলাস দিয়ে নামাজ ধরো, সূরা ইখলাস দিয়ে নামাজ শেষ করো, প্রত্যেক ওয়াক্তে নাকি এগুলো করো, আর কি কোনো সূরা নাই নাকি? সঙ্গে সঙ্গে তিনি বলছেন, ইয়া রাসূলুল্লাহি, আমি যখন আল্লাহর কালাম দিয়ে যখন নামাজ পড়তে যাই, সূরা ফাতিহা পড়ার পরে আমার কাছে সবচাইতে পছন্দের, সবচাইতে মহব্বতের সূরা মনে হয় সূরাতুল ইখলাস। কারণ সমস্ত পরিচয় আমার আল্লাহ তাআলার এই কিতাব, এই সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। সেই সূরার নাম কি? এটাও কোন সূরা? মক্কি সূরা। কি সূরা? মক্কি সূরা। ছোট্ট ছোট্ট সূরা, তাৎপর্য বিশাল। ছোট্ট ছোট্ট সূরা, ঘটনা বিশাল। আমার রাসূল বলছেন, ও সাহাবী, তোমার কাছে সূরা ইখলাস যদি পছন্দ হয় অবশ্যই তুমি পড়ো, আমি তোমাকে বাধা দেব না। কারণ আমি রাসূল নিজেও ঘোষণা করলাম, সূরা ইখলাস হলো গোটা কোরআনের 3 ভাগের 1 ভাগ। 3 ভাগের 1 ভাগ। আমার ভাইরা,
একটু মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করি। কি আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এমন একটি কিতাব দান করেছেন, এত মজবুত একটি গ্রন্থ। এই গ্রন্থের সমকক্ষ কোনো গ্রন্থ পৃথিবীতে আছে নাকি? কেউ বানাতে পারবে নাকি? কেউ রচনা করতে পারবে নাকি? কারো পক্ষে সম্ভব নাকি? সম্ভব না। সংখ্যা তথ্যের দিক থেকে, এর গাঁথনির দিক থেকে, শব্দ চয়নের দিক থেকে, পরিসংখ্যানের দিক থেকে, এর রচনার দিক থেকে, এর বাচন ভঙ্গির দিক থেকে, উদ্ভাবনার দিক থেকে, বিশ্লেষণের দিক থেকে এক অনন্য গ্রন্থ। বর্তমান দুনিয়ার সুপার কম্পিউটারের ভিতরে কোরআনে কারীম ঢুকিয়ে দাও বলা হলো, ঢুকিয়ে দিয়ে বলা হলো, কম্পিউটারে তুমি বলে দাও এই কিতাব কি দুনিয়ার কোন লেখকের কিতাব হতে পারে নাকি? সুপার কম্পিউটার পর্যন্ত বলতে বাধ্য হলো। সংখ্যা তত্ত্বের এক অপূর্ব সমন্বয় রেখে কোরআনের মতো কোরআন পৃথিবীর কোনো মানুষ রচনা করতে পারে না। জোরে বলে সুবহানাল্লাহ। সব তথ্যের মধ্যে আছে না নাই? আমার জীবন তথ্য আসতে কোন কেন? জীবন তথ্য আমার সৃষ্টি কি থেকে? আল্লাহ থেকে তো আসে। আমার সৃষ্টি কি থেকে আসলো? খুলিকা মিন মাইন দাফিক, প্রবল বেগে নিঃসৃত এক ফোঁটা পানি থেকে। নাপাক বলবো না, নাপাক বলা ঠিক না। সেটা বের হলে তার জন্য গোসলটা ফরজ হয়ে যায়, কিন্তু এটাকে আমরা নাপাক বলার প্রশ্ন আসে না। এক ফোঁটা পানি থেকে আল্লাহ পাক আমাকে আপনাকে সৃষ্টি করেছেন। যা বের হয় পুরুষের পৃষ্ঠদেশ থেকে, খুলিকা মিন মাইন দাফিক ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব। এমব্রায়োলজি নিয়ে, ভ্রূণ তথ্য নিয়ে আজ থেকে ১৫০০ বছর আগে, যে সময় মানব সৃষ্টি নিয়ে কোনো গবেষণা হয় নাই, সেই সময় কোরআন বলে দিল মানুষের ভ্রূণ তথ্যের কথা। সুবহানাল্লাহ বলবেন না? পৃষ্ঠদেশ এবং একজন নারীর বক্ষদেশ থেকে নির্গত এক ফোঁটা পানি থেকে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে সৃষ্টি করেছেন। পৃষ্ঠদেশ থেকে মূলত এই মানুষের জন্মটা হয়ে থাকে, কিন্তু এটার ফাংশন পিছে না রেখে আল্লাহ পাক গোপনাঙ্গের সঙ্গে লাগিয়ে দিয়েছেন অন্ডকোষের সাথে। এই জন্য লাগিয়েছেন কারণ এর উষ্ণতা পৃষ্ঠদেশ সহ্য করতে পারবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এটাকে অন্ডকোষের সঙ্গে মিলায় দিয়েছেন। এই যে একটা বিশাল তথ্যবহুল কথা, এটা কি সাধারণ কোনো ব্যক্তির পক্ষে ১৫০০ বছর আগে কোনো ব্যক্তির পক্ষে এটা বলা সম্ভব? আসতে বলবে না, সম্ভব? সম্ভব না। এবং এই কালাম যে আল্লাহর কালাম, সবচেয়ে বড় চ্যালেঞ্জ আল্লাহ পাক নিজে দিয়েছেন, যা পৃথিবীর কোনো মানুষ এটা বলতে পারবে না। যত বড় সে মহাজ্ঞানী হোক, সে একটা বই রচনা করে বলতে পারবে না যে বই একখান লিখলাম, চ্যালেঞ্জ, কোনো ভুল নাই। কেউ বলতে পারবে? পৃথিবীর কেউ বলতে পারবে? আল্লাহ শুধু এটাই বলেন নাই, আরো কিছু জোড়া লাগিয়েছেন। কি জোড়া লাগিয়েছেন? যা কোনোদিন কোনো মানুষ বলতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, সুন্দর করে বলছেন, ওয়ালাউ আন্নামা ফিল আরদি মিন শাজারাতিন আকলাম ওয়াল বাহরু ইয়ামুদ্দুহু মিন বা'দিহি সাবআতু আবহুরিন মা নাফিদাত কালিমাতুল্লাহ। জোরে বলি আল্লাহু আকবার। গোটা পৃথিবীর অথই জলরাশি, সমস্ত সাবআতু আবহুর, ৭ সমুদ্রের সমস্ত পানিগুলো যদি কালি হয়ে যায়, কালি রূপ করে দেওয়া হয়, সমস্ত বৃক্ষরাজিকে যদি কলম রূপ দেওয়া হয়, কলম দিয়ে যদি সেই কালি দিয়ে যদি লেখা শুরু হয়ে যায়, আমার আল্লাহর কালিমার ব্যাখ্যা অর্থাৎ কোরআনের ব্যাখ্যা, এই কিতাবের ব্যাখ্যা লেখা যদি শুরু হয়ে যায়, সমস্ত পানিরূপী কালিগুলো লিখতে লিখতে শেষ হয়ে যাবে, কলমগুলো লিখতে লিখতে ভোঁতরা হয়ে যাবে, কিন্তু আমার আল্লাহ তাআলার এই কোরআনে কারীমের ব্যাখ্যা লেখা পৃথিবীর কোনো মানুষের পক্ষে সম্ভব হবে না। এই কথা কোনো ব্যক্তি বলতে পারে? আসতে বলবেন না, পারে? কি আজীব কিতাব এটা, আজীব গ্রন্থ এটা। আপনি কি চাবেন এর ভিতরে?
সব তথ্য সব তথ্য আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন। বান্দাকে বলছেন, বান্দা শোনো, তুমি যদি এই পার্থিব জীবনের শান্তি পেতে চাও, তুমি যদি এই দুনিয়ার জিন্দেগিতে প্রশান্তি নিয়ে যদি থাকতে চাও, কল্যাণ যদি পেতে চাও, আখিরাতে যদি নাজাত পেতে চাও, আমি তোমাকে একটা তথ্য দিয়ে দিচ্ছি, একটা তোমাকে পরামর্শ দিয়ে দিচ্ছি, সেটা হলো তোমাকে আধিক্যের দিকে যাওয়া যাবে না। কি আধিক্যের দিকে যাওয়া যায়? তাকাসুর, সূরাতুত তাকাসুর, আধিক্যের দিকে যাওয়া যাবে না। কেমন আধিক্য? আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বুঝায় দিচ্ছেন, আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। আল্লাহ বলছেন তোমাদেরকে পরস্পর একে অপরের বেশি বেশি পাওয়ার ধান্দা তোমাদেরকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। ওর 10,000 কোটি টাকার ব্যাংক ব্যালেন্স আছে, আমাকে 15,000 কোটি টাকার ব্যাংক ব্যালেন্স অবশ্যই নিতে হবে। প্রয়োজনে কেলেঙ্কারি করতে হবে, প্রয়োজনে শেয়ার বাজার দখল করতে হবে, প্রয়োজনে 2 নাম্বারি করতে হবে, প্রয়োজনে তসরুফ করতে হবে, প্রয়োজনে ব্যাংক লুট করতে হবে। এই যে লুটপাট করে সম্পদের যে একটা কম্পিটিশন চলছে, এই কম্পিটিশনের বিরুদ্ধে আজ থেকে কত আগে জানায় দিলেন কে? আল্লাহ। আজ তো বললেন না, কে জানায় দিলেন? আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, কোন বান্দা যদি গোটা রাত দাঁড়ায় দাঁড়ায় যদি চোখের পানি ফেলে ফেলে সেজদায় পড়ে পড়ে চোখের পানি ফেলে ফেলে কান্দে আর মাফ চায়, কিন্তু সেই লোকটার মতো সুম্মা যাকারা রাজুল ইতুল সফরা ইয়ামুদ্দু ইয়াদাইহি ইয়া রাব ইয়া রাব মাতা'মুহু হারাম মাশরাবুহু হারাম মালবাসুহু হারাম ওয়া গুযাই বিল হারাম ফান্না ইস্তাজাবু লিযালিক আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। রাসূল বলেছেন, কোন একটা উস্কো খুস্কো চেহারার মানুষ, চুলগুলো এলোমেলো, দাড়িগুলো এলোমেলো, পাগলের মতো মরু প্রান্তরে দাঁড়িয়ে আকাশের দিকে তাকায় বলছে, আল্লাহ আমাকে মাফ করে দাও, আমাকে মাফ করে দাও। অথচ তার খাবারটা হারাম, তার পানীয়টা হারাম, তার লেনদেন হারাম, তার খাদ্য হারাম, তার দোয়া আল্লাহর দরবারে কখনো মঞ্জুর হবে না। কিন্তু আমার দেশে অনেক হাজি আছে, কোটি কোটি টাকা লোপাট করে হজ করতে যায়, আরাফাতের দিন হাত তুলে কান্দে, আল্লাহকে ঠেকা পড়ছে তোর দোয়া কবুল করা। আসতে কন কেন? বলুন ঠিক কিনা? আগে হক ঠিক করো। আউয়ালু মা ইউকদা বাইনান নাসি ইয়াউমাল কিয়ামাহ ফিদ দিমা। কিয়ামতের দিন প্রথম যে বিচার হবে তা হলো অধিকার নিয়ে। কি নিয়ে? কি নিয়ে বিচার হবে? কার অধিকার কে খর্ব করেছো, কার সিল কে মেরেছো। আসতে কন কেন? ঠিক কিনা? সোনার বাংলা, সোনার দেশ, দিনের কাম রাতেই শেষ। ঠিক কিনা? অধিকারকে নষ্ট করা যাবে না। অনেক কথা আছে, আস্তে আস্তে বলবো। কষ্ট হচ্ছে নাকি আপনাদের? এগুলো কেন হচ্ছে? শুধু কম্পিটিশন। কেমন আগাবো? আমার ক্ষমতা, আমার দাপট, আমার অর্থ, আমার বিত্ত, আমি কেমনে ওকে পরাজিত করে আমি সামনের দিকে এগিয়ে যাব। আল্লাহ বলছেন, এই এগুতে এগুতেই হাত্তা যুরতুমুল মাকাবির, কবর পর্যন্ত পৌঁছে যাবে তুমি, তাই না? তোমাকে কবরে যেতে হবে। সেই জায়গায় মনে হয় চেক টেক নেওয়া যাবে, এক্সিম ব্যাংকের, ডাচ বাংলা ব্যাংকের, হ্যাঁ, চেক টেক নেওয়া যাবে না? ওখানে এটিএম কার্ড চলবে তো, তাই না? কবরে কোন বুথ থাকবে না, সেখানে কোন এটিএম কার্ড থাকবে না। তবে হ্যাঁ, সেই জায়গায় অবশ্যই সেখানে একটা চেক নিয়ে যেতে হবে আমাকে আপনাকে। সেই চেকটা হলো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়াহ ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাওিয়াহ ওয়া মা আদরাকা মা হিয়া নারুন হামিয়াহ। জোরে বলি আল্লাহু আকবার। নেকের পাল্লা যার ভারী হবে তার হাতে আমলনামা থাকবে, ডান হাতে তার আমলনামা চলে আসবে, সেই জান্নাতের দিকে চলে যাবে। আর নেকের পাল্লা যার খালি
নেকের পাল্লা যার হালকা হবে ফাউম্মুহু হাবিয়া, তার মা হবে হাবিয়া। তার মা কি হবে? ফাউম্মুহু, উম্মুন মানে কি? উম্মুন মানে কি? মা। ফাউম্মুহু, তার মা হবে, মানে তার মা, সে মায়ের কোলের মতো পরিপূর্ণরূপে হাবিয়া নামক জাহান্নামের গর্তের মধ্যে সে নিক্ষিপ্ত হবে। জোরে বলেন নাউযুবিল্লাহ। মার কোলে যেমন সন্তান পরিপূর্ণ আদর পায়, ঠিক তেমনি যার আমলের পাল্লাটা হালকা হবে সে জাহান্নামের হাবিয়ার সেই গর্তের মধ্যে পরিপূর্ণরূপে সে নিক্ষিপ্ত হবে। শাস্তির ক্ষেত্রে বিন্দু পরিমাণ কোনো হ্রাস করা হবে না। এই জন্য নেকের পাল্লা হালকা করা দরকার না ভারী করা দরকার? অন্যের টাকা মেরে খেয়ে, অন্যের টাকা মেরে খেয়ে আমার ভাইয়েরা, আল্লাহ বলছেন শোনো, তোমার গুনাহ যদি আনানাস সামা, গোটা আকাশ পরিমাণ হয়ে যায়, তোমার গুনাহ যদি বিকরাবিল আরদিল খাতায়া, গোটা জমিন পর্যন্ত যদি ভরে যায়, এত গুনাহ নিয়ে তুমি যদি বান্দা আমার কাছে আসো, শুধুমাত্র কন্ডিশন হলো আল্লাহ তুশরিক বি শাইআন, আমার সঙ্গে যদি তুমি শিরক না করে আমার সামনে হাজির হও, আর কোনো হক লঙ্ঘন যদি না করো, আমি তোমার সমস্ত গুনাহগুলোকে আমি আল্লাহ মাফ করে দেব। হক লঙ্ঘন করলে মাফ হবে না, শিরিক করলে মাফ হবে না। আমার কথা কি বুঝতেছেন ভাইরা? আমার আলোচনা শুধু যে আপনি শুনছেন তা না, এই আলোচনা গোটা পৃথিবী যত মুসলমান আছে, বাংলা ভাষাভাষী সবার কাছেই কিন্তু এই আলোচনা চলে যাচ্ছে। এই জন্য আমাকে ব্যালেন্স করে কিছু কথা বলতে হচ্ছে এবং আপনাকেও ধৈর্যের পরিচয় দিয়ে শুনতে হবে। শুনতে রাজি আছেন তো সবাই? জোরে বলি ইনশাআল্লাহ। আমার দেশে ওয়াজ মাহফিল হয়, কিছু কিছু বিতর্কিত কথাও আমাদের এরকম দাড়িওয়ালা টুপিওয়ালাদের মুখ থেকে বের হয়ে আসে, যার সমাজে বিভ্রান্তি সৃষ্টি হয়। আছে না নাই? হাতে গোনা দুই একজন ব্যক্তির কারণে নাস্তিক পাড়ার নাস্তিকদের মুখে কিছু হাসি বের হয়। আমরা যেন তাদের হাসির পাত্র না হই, এমন জাতীয় কথা যেন আমাদের মুখ থেকে না বের হয়, সতর্ক হওয়ার দরকার আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? রাসূলকে নিয়ে ব্যঙ্গ কার্টুন, ব্যঙ্গ চিত্র করা হয়, এটার উপরে ফতোয়া হয় যে মিছিল মিটিং আর দূতাবাস ঘেরাও করা হারাম। কোন দিকে যাবে? মানে ফতোয়া নাই কোন জায়গায়? সম্মানিত ভাইয়েরা, আমার অনুভূতি কখন জাগ্রত হবে? আমার কলিজার চেয়েও প্রিয় রাসূলকে নিয়ে যখন কথা বলা হচ্ছে, সেই সময় যদি আপনি চুপ থাকেন, আমরা নিশ্চিত করে বলতে পারি আপনি টাটকা মুনাফিক। ঠিক না? রাসূলকে নিয়ে ফ্রান্সে যাওয়ার দরকার নাই। আমার দেশে ফ্রান্সের ইমানুয়েল ম্যাক্রনের চেয়েও মারাত্মক নাস্তিক আমার দেশেও আছে। আসতে বলবেন না, আছে না নাই? এদেরকে মাথায় নেন, এদেরকে মাথায় নেন। যে দেশে 90% মুসলমান, 90% অধ্যুষিত বাংলার জনপদে রাজপথে নবী প্রেমিকরা মাঠে নামে, আর তাদের বিরুদ্ধে সংখ্যালঘু কিছু হিন্দু মুসলিম খ্রিস্টান ঐক্য পরিষদ ওই সমস্ত আশিকে রাসূলদের বিরুদ্ধে তারা চূড়ান্ত নেগেটিভ মন্তব্য করে। সতর্ক হওয়ার সময় এখন আমাদের হয়েছে কি হয় নাই? সতর্ক হওয়ার প্রয়োজন আছে না নাই? আমরা সংখ্যালঘুদের অপমান করি নাই, তাদের ধর্মের অধিকার আছে না নাই? তাদের গির্জা আছে না নাই? তাদের ধর্মের প্রচার আছে না নাই? খ্রিস্টান মিশনারি আছে না নাই? সব কিছু তারা করছে। আমার দেশের হিন্দু ভাইদের সম্মান এতটাই বেশি, জামাই আদর। কি আদর? জামাই আদর। সব সময় তাদেরকে আমরা প্রায়োরিটি দিয়ে থাকি, ইসলাম এটাই বলে, বলি আলহামদুলিল্লাহ। এমনকি সর্বোচ্চ সম্মানজনক পদ প্রধান বিচারপতিও সংখ্যালঘুর ভিতর থেকে হয়েছে। এমনকি প্রেসিডেন্ট ক্যাবিনেটে, মন্ত্রী পরিষদেও হিন্দু ভাইয়ের আছে না নাই? আছে না নাই? এতটুকু সম্মান আপনাদেরকে আমরা দিয়ে চলি, আর আপনারা আশিকে রাসূলদের বিরুদ্ধে বাজে কথা বলেন,
মুসলমান প্রতিশোধ পরায়ণ হতে পারে না, তবে রাসূলকে নিয়ে যদি আপনারা ষড়যন্ত্র করেন কোন প্রকার ছাড় দেওয়া হবে না। সম্মানিত ভাইয়েরা, আমার কথা কি বুঝতে পাচ্ছেন? সবাই কি বুঝতে পাচ্ছেন? সবার কানে কি আওয়াজ যাচ্ছে? আমার দিকে তাকান, একটু কান লাগানোর চেষ্টা করি। সম্মানিত বন্ধুগণ, এই দেশে একটা পক্ষ আছে, তারা শুধুমাত্র আনুষ্ঠানিক কিছু ইবাদত করে, নামাজ, রোজা, দান, সদকা, এমন কিছু আনুষ্ঠানিক কিছু শুধু ইবাদত করে তারা জান্নাত পেতে চান। কিন্তু আল্লাহর দ্বীন ইসলাম যে কারো অধীনে থাকবে না, ইসলাম কারো অধীনে থাকতে পারে না, বরং ইসলামের অধীনেই সবকিছু থাকবে। রাষ্ট্রের অধীনে ইসলাম না ইসলামের অধীনে রাষ্ট্র? ভালো করে বলবেন। রাষ্ট্রের অধীনে ইসলাম না ইসলামের অধীনে রাষ্ট্র? রাষ্ট্র আগে না ইসলাম আগে? বলেন, রাষ্ট্র আগে না ইসলাম আগে? এখন কি আগে? বিবেককে প্রশ্ন দিলাম, উত্তর খুঁজে বের করার চেষ্টা করুন। যদি বের করতে না পারেন তাহলে ভাববেন যে আপনার জান্নাত নিয়েও সমস্যা আছে। ঠিক কিনা? এত সস্তা জান্নাত না। জান্নাত পেতে হলে বদর আসবে, জান্নাত পেতে হলে উহুদ আসবে, জান্নাত পেতে হলে খন্দক আসবে, জান্নাত পেতে হলে ময়দানে রক্ত ঝরাতে হবে। মুসলমান রাজি আছেন? কারা কারা হাত উঁচু করে দেখা। সম্মানিত ভাইয়েরা, দিন প্রচারের নামে কিছু মূর্খ ব্যক্তি আছে না নাই? কিছু মূর্খতা আছে, ওদের কথা বের হলেই মূর্খতা স্পষ্ট হয়ে যায়। এক ছাত্রকে শিক্ষক জিজ্ঞাসা করছে, এই ছাত্র, তোমার বাড়ি কোথায়? কি ব্রাহ্মণবাড়িয়া। শিক্ষক সঙ্গে সঙ্গে বলছে, আচ্ছা তোমার জেলার নামটা একটু বানান করো তো বাংলায়। ব্রাহ্মণবাড়িয়া বানান কিন্তু সস্তা না, একটু কঠিন, বলা যায় না কিন্তু লেখা যায়। ঠিক কি না? ব্রাহ্মণবাড়িয়া বানান করো তো। শিক্ষক যখন ছাত্রকে বানান বলতে বলেছে, বানান করতে বলেছে, এখন ছাত্র বলছে, স্যার আমি এখন ঢাকায় থাকি। কথা কি বোঝা গেল? যখন মূর্খ কথা বলে তখন তার কথার মধ্যে মূর্খতা প্রকাশ পেয়ে যায়। রাসূলকে নিয়ে গোটা পৃথিবীর খ্রিস্টানরা, অন্য ধর্মের সমস্ত লোকেরা, তবে হ্যাঁ, কোন ধর্মীয় অনুসরণকারী ব্যক্তি রাসূলকে নিয়ে বাজে কথা বলতে পারে না, সে যে ধর্মের হোক না কেন। ঠিক কি না? যারা রাসূলকে নিয়ে উস্কানি দিয়েছে এরা কোন ধর্ম কি মানে না। ঠিক কি না? রাসূল বলেছেন, লা তাসুব্বুল, কি বলে, লা তাসুব্বুল আসনাম, তোমরা কোনো মূর্তিকে গালি দিবা না, কারণ তোমরা অন্যের মূর্তিকে গালি দেবে, তারা আল্লাহ এবং রাসূলকে গালি দিবে। ইসলাম কত উদার, জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা, কথায় কথা বাড়ে, আলোচনার মূলে আবার আস্তে আস্তে ফিরে আসছি। আমি কি আপনাদের সঙ্গে মিশতে পেরেছি তো নাকি? আমার কথা বুঝতে পারতেছেন তো? বলি আলহামদুলিল্লাহ। এক রাত তো সব দিক থেকে একটু একটু করে বলতে হয়। একদিনের আলোচনা খুব কঠিন কাজ। দুদিন হলে একটু ভালো হয়, 3 দিন হলে আরেকটু ভালো হয়, 7 দিন হলে আরেকটু ভালো হয়, 5 দিন হলে পরিপূর্ণ একটা আলোচনা মাথায় দেওয়া যায়, কিছু কথা শোনানো যায়। কিন্তু একদিনই হয় না। ঠিক কিনা? হবে কি হবে না, ইনডোরে না আউটডোরে, এই হলো আমার দেশের হাল হাকিকত। উচিত ছিল গার্মেন্টস শিল্প খোলা হয়েছে, সিনেমা হল খোলা হয়েছে, চিড়িয়াখানা খোলা হয়েছে। উচিত ছিল কোরআনের মাহফিল কোনো কন্ডিশন ছাড়াই খুলে দেওয়া। কারণ কোরআনের বরকত আছে না নাই? রহমত আছে না নাই? কোরআনের আরেকটা নামই হলো শিফা।
আর এটার নাম কি? শিফা। কোরআনের একটা নামই হলো শিফা। এটা কি? আর শিফা মানে আরোগ্য। যত রোগ আছে সমস্ত রোগের ঔষধ কোরআন। কোরআনকে আমরা বুকে নেব, জোরে বলি ইনশাআল্লাহ। কোরআনকে আমরা হৃদয়ে নেব, জোরে বলি ইনশাআল্লাহ। কোরআন বুঝবো মাথা দিয়া না দিল দিয়া? বলেন মাথা দিয়া না দিল দিয়া? যারা কোরআন পড়ে মাথা দিয়া তারাই তো বোঝে না, আর যারা দিল দিয়ে পড়ে তারা বোঝে। কারণ নাযালনা আলা কলবিক, হে রাসূল আমি আপনার দিলের উপরে কোরআন নাযিল করেছি। কিসের উপরে? দিলের উপরে। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বান্দা শোনো, তোমাকে গবেষক হতে হবে, তোমাকে গবেষণায় আসতে হবে। আমাকে চিনতে হলে তোমাকে একটা কিতাবের গবেষক হতে হবে। সেই কিতাবের নাম কি বলেন? আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন আম আলা কুলুবিন আকফালুহা। তাদের কি হলো? এই কিতাবটা তারা গবেষণা করে না, তাদের কলবের ভিতরে কি তালাবদ্ধ হয়ে আছে নাকি? তারা কেন গবেষণা করে না? এই জন্য আমরা গবেষণা করব, বোঝার চেষ্টা করব। তার একটা অংশ হলো মাহফিল। জোরে বলি আলহামদুলিল্লাহ, আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। আমার ভাইয়েরা, আল্লাহ বলছেন শোনো, আলহাকুমুত তাকাসুর, তোমাদের অচেতন করে রেখেছে প্রাচুর্যের প্রতিযোগিতা, আধিক্যের কম্পিটিশন, তোমাদের কি ব্যস্ত করে রেখেছে, ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। এই রকম চাইতে চাইতে বলতে বলতে কবর পর্যন্ত চলে যাবে, তোমাদের চাওয়া ফুরাবে না। লাউ আন্না লিবনে আদম ওয়াদিয়ান মিন যাহাবিন আও ওয়াদিয়ান ফালান ইয়ামলাফাহুন ইল্লা তুরাব। আদম সন্তানকে যদি মাঠ ভর্তি স্বর্ণের একটা স্তূপ দেওয়া হয়, এরপরে যদি বলা হয় তোমার কি আর প্রয়োজন আছে নাকি, তখন সে বলবে আরেকটা হলে ভালো হতো, আরেকটা হলে ভালো হতো। ইল্লা তুরাব, তার সকল চাহিদা মিটবে তার মুখে মাটি পড়ার পরে। মাটি না পড়া পর্যন্ত তার চাহিদা মিটবে না। এই জন্য আমার ভাইয়েরা, আকর্ষণ তো থাকবে সম্পদের দিকে, ভালো কথা, কিন্তু সেই সম্পদটা কামাই করবো আমরা অবৈধ পন্থায় না বৈধ পন্থায়? অবৈধ পন্থায় না বৈধ পন্থায়? আল্লাহকে মসজিদে নামাজ পড়ে শুয়ে থাকতে বলেছেন না বাইরে বের হতে বলেছেন? মসজিদে কম সময় না বাইরে কম সময়? বলেন বলেন বলেন। কম সময় কোথায়? আল্লাহর ঘরে আল্লাহ কম থাকতে বলছেন, কম থাক। বাইরে বেশি সময় থাক তুই। মসজিদ আল্লাহর ঘর থাকার পরেও আল্লাহ বলছেন মসজিদের জন্য বেশি সময় নয়। নামাজ যখন শুরু হয়ে যাবে, আজান যখন দেবে, সেই সময় তুই আসবি। কার কথা? আল্লাহ কিন্তু বলেন নাই তুই সর্বক্ষণ মসজিদে থাক। আল্লাহ বলছেন কি? ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহ ওয়া যারুল বাই'a যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। জোরে বলি আল্লাহু আকবার। যখন তোমাকে ডাকা হয় নামাজের জন্য, সমস্ত বিজনেস, সমস্ত লেনদেন, সমস্ত লেখালেখি, সমস্ত কারবার, সমস্ত কার্যক্রম সবগুলোকে স্থগিত করে চুপ করে থেমে দিয়ে অফ করে দিয়ে সেই সময় কি করবে? ওয়াদারুল বাই'a যালিকুম খায়রুল লাকুম ফাসআউ ইলা যিকরিল্লাহ। আল্লাহর জিকিরের জন্য মসজিদের দিকে ছুটে আসো। আমার বন্ধুগণ, হুকুমটা কার? আল্লাহ। নামাজে আমরা মসজিদে গিয়ে কি আদায় করি? নামাজটা আমরা আদায় করে সালাতটা আমরা আদায় করি। সেই সালাত যখন আমরা আদায় করতে যাই, কোন বান্দা কি ওযু ছাড়া নামাজ পড়ে নাকি? না। ওযু ছাড়া নামাজ হবে না। ওযু করাটা কি ফরজ? বলেন ওযু করা কি ফরজ? করোনা হয়েছে, হাত ধোয়া কি ফরজ? বলেন ফরজই। সরকার কি করে দিছে? বাধ্যতামূলক করে নাই। সরকার বলছে তোমাদের জন্য ফরজ হাত ধোয়া, তোমাদের জন্য মুখ ধোয়াটা ফরজ, হাত ধোয়াটা ফরজ। তোমরা হাতটা ধুয়ে ফেলো সাবান দিয়ে 20 সেকেন্ড 25 সেকেন্ড। আছে না নাই? সরকার বলছে 20 সেকেন্ড ধোও, আল্লাহ বলছেন 20 সেকেন্ড কেন? তোমার হাত ধোয়ার জন্য আমি তো অনেক আগে বিধান দিয়ে দিয়েছি। মসজিদে আমার ঘরে যখন তুই ঢুকবি, আল মসজিদু বাইতুল্লাহ, আল মসজিদু বাইতুল্লাহ, আমার ঘরে যখন তুমি ঢুকবা, ঢোকার আগ দিয়ে তুমি সুন্দর করে ওযু বানায় নিবা। ওযুর হুকুমটা আল্লাহ রাব্বুল আলামিন নফল করেছেন না ফরজ করেছেন? আল্লাহ জানেন বান্দার বিভিন্ন রোগ, বিভিন্ন ভাইরাস তাকে সংক্রমণ করতে পারে।
আল্লাহ তো জানেনি এটা। শুধু করোনা কেন, আরো অসংখ্য ভাইরাস আছে না নাই? অসংখ্য ভাইরাস আছে। এই ভাইরাস থেকে বাঁচার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তো অনেক আগেই জানিয়ে দিয়েছেন, তোমরা ওযু করো। সে ওযুর সিস্টেম গুলো রাসূল আবার সুন্নাত আকারেও দিয়ে দিয়েছেন। 4টা ফরজ আছে, সুন্নাত আছে না নাই? সুন্নাত নাকের মধ্যে পানি ঢুকানো আছে না নাই? গলার মধ্যে পানি দেওয়া, গড়গড় করা আছে না নাই? সুন্নাত ওযু, সুন্নতের যে সিস্টেম গুলো আছে, নাকি পানি দাও উত্তম রূপে, একদম গোড়ালি পর্যন্ত পৌঁছে দেওয়া, গলা পর্যন্ত পৌঁছে দেওয়া, এরপরে চুলের গোড়ালি থেকে নিচ পর্যন্ত কোন একটা জায়গায় যেন বাদ না পড়ে, যেন কারণ ভাইরাস মারতেই হবে, ভাইরাস মারতেই হবে। এটা তো গেল একটা কথা, কিন্তু ভাইরাস বড় না গুনাহ বড়? বলেন 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 বলেন। সরকার শুধু ভাইরাস মারতে কয়, কিন্তু গুনাহ মারতে কয় না। শুধু ভাইরাস মারো, ভাইরাস মারো, গুনাহ মেরে ফেলো, গুনাহ টানে শেষ করে ফেলো, সেই কথা তো বলে না। যদি একটু বলে দিত, ওই মার্চ মাসে যে সময় মানুষ সব ঘর বন্দি, কি বন্দি? গৃহবন্দী, মুসাফা করতে ভয় করে, ওরে বাবা, কি ঠিক কিনা? বাজারে যেতে ভয় করে, কথা বলতে ভয় করে। স্বামী আসছে ইতালি থেকে, এইদিকে বউ স্বামীর ঘরে নাই, বাপের বাড়ি, ঠিক কিনা? কি একটা টেনশন সবার মধ্যে সৃষ্টি হয়ে গেল। ইতালি নাম শুনলেই কই ওরে বাবা, ঠিক কিনা? কিসের ইউরোপ, কিসের আমেরিকা, বলো সব বাদ, ভাইরাস। আমার ভাইরা, সেই সময়ে যদি বলে দিত, ঠিক আছে ভালো কথা, ভাইরাস থেকে বাঁচার জন্য তোমরা যেমন হাত ধুচ্ছ, যেহেতু হাতটা শুধু ধো, তোমরা ভাইরাস থেকে বাঁচার জন্য, গুনাহ মুক্ত হওয়ার জন্য, গুনাহ থেকে বাঁচার জন্য তোমরা 4টা ফরজ, 4টা কাজ করো, তোমরা ওযুর ফরজটা আদায় হয়ে যাবে, নামাজে দাঁড়াও, সমস্ত গুনাহ থেকেও তুমি মুক্ত হয়ে যাবে। কিছুই তো না। সরকার শুধু যদি এটা চালু করে দেয়, কোনো চোর থাকবে না, ঠিক কিনা? ডাকাত থাকবে না, কোন সন্ত্রাস থাকবে না, অসৎ নেতৃত্ব সমাজ থেকে মূলোৎপাটন হয়ে যাবে। কিন্তু এটা চালু করবে কেন? যে চালু করবে সেই তো নামাজ পড়ে না। যে সরিষা দিয়ে ভূত তাড়াবেন, সেই সরিষার মধ্যেই তো ভূত, ঠিক কিনা? আমার ভাইয়েরা, আল্লাহ বলছেন, শোনো, তুমি কি শান্তি পেতে চাও নাকি? তুমি কি সমাজটাকে সুন্দরভাবে দেখতে চাও নাকি? রাষ্ট্রকে সুন্দর করে দেখতে চাও নাকি? আমি আল্লাহ তোমাকে 4টা দফা দিয়ে দিলাম। কয়টা দফা? 4 দফা। আমার দেশে 14 দফা আছে না নাই? 19 দফা আছে না নাই? এত দফা মানতে মানতে আমাদের কামও দফা, আমরাও শেষ হয়ে গেলাম। আল্লাহ বলছেন বেশি দফা লাগবে না, মাত্র 4টা দফা তোমরা বাস্তবায়ন করো, আমি আল্লাহ স্বর্গীয় বাতাস দুনিয়াতে ঢুকায় দেব। আল্লাহ বলছেন তোমরা 4টা কাজ করবে। আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাত ওয়া আতাবুস যাকাতা ওয়া আমারু বিল মা'রুফ ওয়া নাহাউ আনিল মুনকার ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর। জোরে বলি আল্লাহু আকবার। দুনিয়ার জিন্দেগিতে যাদেরকে রাজত্ব দেওয়া হবে, ক্ষমতা দেওয়া হবে, পার্লামেন্ট যারা চালাবে, যারা মূল দায়িত্ব যারা পালন করবে, তাদেরকে ডাক দিয়ে বলছেন, শোনো, তোমরা 4টা কাজ করো। কয়টা কাজ? নামাজ চালু করে দাও। কি চালু করে দাও? নামাজ চালু করলে হাত ধোয়া আছে না নাই? মুখ ধোয়া আছে না নাই? মাথা মাসা আছে না নাই? পা ধোয়া আছে না নাই? ভাইরাস কোনো কিছুই থাকবে না, সব দূর হয়ে যাবে। আল্লাহ বলছেন নামাজটা চালু করে দাও। নামাজ চালু করলেই পবিত্র জাতি হয়ে যাবে, পরিচ্ছন্ন জাতি হয়ে যাবে, রোগ ধরবে না, অসুখ ধরবে না, রোগাক্রান্ত হবে না, সুস্থ থাকবে। বান্দা যখন ওযু বানায়া সমস্ত বডিটাকে ফ্রেশ করে নিয়ে যখন নামাজে দাঁড়ায়া যায়, এখন বড় বড় ডাক্তাররা বলতেছে সমস্ত এই যে নামাজের যে রুকুগুলো আছে, নামাজের যে সেজদাগুলো আছে, নামাজের যে কন্ডিশনগুলো আছে, এর চেয়ে সুন্দর, শ্রেষ্ঠ, সুস্থ থাকার উত্তম মাধ্যম গোটা পৃথিবীতে আর কোনো নাই, আর অন্য কোনো মাধ্যম নাই। জোরে বলে সুবহানাল্লাহ। যখন বসে পড়ে হাঁটুর ব্যায়াম আছে না নাই? রুকুতে গেলে হাতের ব্যায়াম আছে না নাই? সেজদায় গেলে মাথার ব্যায়াম আছে না নাই? বান্দা যখন সেজদায় চলে যায়, মাথার ভিতরে অসংখ্য নার্ভ আছে, সূক্ষ্ম সূক্ষ্ম নার্ভের ভিতরে অনেক সময়
ওই সময় আর্টারি গুলো জাম লেগে থাকে, রক্ত সঞ্চালনে কিছু রেস্ট্রিকশন হয়ে থাকে। বান্দা যখন সেজদা দিয়া দীর্ঘ সময় সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা 3 বার, 5 বার, 7 বার, 9 বার, 11 বার যে লম্বা সময় এটা সেজদার মধ্যে কাটায় দেবে, এই যে রক্ত সঞ্চালনটা বেড়ে বেড়ে চললো, ওই বান্দার ওই ব্রেনের ভিতরে যে সমস্ত রেস্ট্রিক্ট হয়ে আছে, রক্ত সঞ্চালনের সমস্যা হয়েছে, তা ক্লিয়ার হয়ে আল্লাহ রাব্বুল আলামিন ব্রেন স্ট্রোক থেকে ওই বান্দাকে রেহাই দিয়ে দেন। জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহ চান বান্দা অসুস্থ হোক না সুস্থ হোক? নামাজকে অসুস্থ হওয়ার জন্য, সুস্থ হওয়ার জন্য, সুস্থ সবল হওয়ার জন্য নামাজ। ওযু সুস্থ থাকার জন্য, খালি কয় হাত ধো, হাত ধো। আমার ভাইয়েরা, মসজিদে নামাজ আদায় হয়ে গেল, নামাজটা পড়লাম, এখন কি শুয়ে পড়বো মসজিদে? শোয়ার হুকুম আসছে? এরপরে তুমি ঘুমাও আছে? নামাজ আদায় হয়ে গেছে, ওযু করেছ, নামাজ পড়েছ, নামাজের পর ফরজ নামাজের পর অনেকে দেরি করেন না, ফরজ নামাজের পরে মুসাল্লায় দাঁড়ানো উচিত, দাঁড়িয়ে থাকা মুসাল্লায় বসে থাকা সুন্নাহ। আমার নবী ফরজ নামাজের পর এতগুলো দোয়া পড়তেন, সেই দোয়াগুলো পড়তে মোটামুটি 10 মিনিট সময় লাগে। কয় মিনিট? আসতে বলবেন না, কয় মিনিট? আর আমাদের ফরজ নামাজ পড়তে লাগে কয় মিনিট? নামাজ এত তাড়াতাড়ি পড়ে, নামাজের গতি দেখে মনে হয় আমার দেশের মোবাইলের গতি হলো 4G আর ওর নামাজের গতি হলো 10G। আছে না নাই? ওই সুন্নত দোয়াগুলো পড়বে কখন? ওর নামাজ দিতে 3 মিনিট লাগে। আমার ভাইয়েরা, আমার নবী ফরজ নামাজের পরে সালাম ফিরি বলতেন, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ লাহুল মুলক ওয়া লাহুল হামদ। বলেন, লাহুল মুলক ওয়া লাহুল হামদ ইহয়ী ওয়া ইউমীতু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির লা ইলাহা ইল্লাল্লাহু মুখলিসিনা লাহুদ-দীন ওয়ালাউ কারিহাল কাফিরুন আল্লাহুম্মা লা মানিআ লিমা আ'তাইতা ওয়ালা মু'তিয়া লিমা মানা'তা ওয়ালা ইয়ানফা'ু যাল জাদ্দি ওয়া মিনকাল জাদ। সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার, আয়াতুল কুরসি একবার, সূরাতুল ইখলাস, সূরাতুল ফালাক, সূরাতুন নাস, এই সমস্ত দোয়াগুলো, সূরাগুলো, এই সমস্ত মাসনুন দোয়াগুলো রাসূল পড়ে পড়ে ফরজ নামাজের পর সুন্দর করে পড়ে বাকি নামাজের দিকে তিনি চলে যেতেন। আর আমার দেশের মুসল্লির নামাজ দেখে মনে হয় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, জুতা কই? ঠিক কি না? এই হচ্ছে আমাদের নামাজের দশা, প্রাণহীন নামাজ। নামাজ যখন শেষ হয়ে গেছে, সুন্দর করে আমি নামাজ পড়বো, কারণ সূরা মাউন তেলাওয়াত করেছে, সেই সূরাতে একটু আল্লাহ রাব্বুল আলামিন একটা লাইনে বলেছেন তাদের জন্য ওয়াইল, তাদের ওই সমস্ত মুসল্লির জন্য জাহান্নাম। ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউনা ওয়া ইয়ামনাউনাল মাউন। জোরে বলি আল্লাহু আকবার। ওই সমস্ত মুসল্লির জন্য ওয়াইল, ধ্বংস, জাহান্নাম, যারা অবহেলা করে নামাজটা পড়ে এবং লোক দেখানো নামাজ পড়ে। তাহলে এখন প্রমাণ হয়ে গেল নামাজি দু প্রকার। এক প্রকার নামাজি নামাজ পড়ে জান্নাত পেয়ে যাবে, আর এক প্রকার নামাজি নামাজ পড়ে তাকে জাহান্নামে যেতে হবে। আমরা কোন নামাজি হব, জান্নাতি না জাহান্নামী? জান্নাতি। কোন নামাজি? জান্নাতি। জান্নাতি নামাজি হতে হবে আমাকে আপনাকে। যেমন করে সাহাবীরা পড়েছেন নামাজ, হাফিজু আলাস সালাত ওয়াস সালাতুল উসতা, যত্নের নামাজ পড়তে হবে। সাহাবীরা যখন নামাজে দাঁড়াতেন এত মনোযোগ ছিল, এত গুরুত্ব ছিল। অনেক ইতিহাস আছে, অনেক ঘটনা আছে। আব্বাস এবং আম্মার দুজন সাহাবী সীমান্ত প্রহরায় দাঁড়িয়েছিলেন। রাসূল তাদেরকে দায়িত্ব দিয়েছেন নামাজে, তারা সীমান্ত প্রহরায় তারা দায়িত্বে নিয়োজিত আছেন। অনেক রাত হয়ে গেছে। হযরত আব্বাস আম্মারকে ডাক দিয়ে বলছেন, আম্মার তুমি কিছু বলতে চাও নাকি? আম্মার বলছেন, ভাই আমার চোখে একটু ঘুম, আমি ঘুমায় গেলাম, তুমি পাহারা দাও। আব্বাস তোমার দায়িত্ব একটু পাহারা দাও, আমি একটু ঘুমাই। আম্মার ঘুমিয়ে পড়েছেন। হযরত আব্বাস মনে মনে চিন্তা করলেন, গভীর রাত, অন্ধকার, শত্রুমত্র মনে হয় নাই, খামাখা দাঁড়ায় থেকে লাভ কি, একটু নামাজটা পড়ি, তাহাজ্জুদটা পড়ি। ওযু বানালেন, নামাজে দাঁড়ায় গেলেন। নামাজ যখন শুরু করেছেন,
এমন সময় হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ যখন প্রথম রাকাত যখন শুরু করেছেন, লম্বা হয়ে নড়াচড়া না করে নামাজ পড়ছেন, দূর থেকে শত্রু লক্ষ্য করছে এটা কে দাঁড়ানো, মানুষটা অন্য কিছু মার্ক করতে পারছে না। দূর থেকে একটা তীর মেরেছে, সেই তীরটা আব্বাদের ডান পায়ে লেগেছে, রক্ত ফিনকি দিয়ে পড়তেছে, কিন্তু নামাজের মধ্যে তার বিন্দু পরিমাণ কোনো নামাজের হেরফের হচ্ছে না। নামাজ তিনি যথারীতি আদায় করেই যাচ্ছেন, নামাজ তিনি ছেড়ে দিচ্ছেন না। কোরআন তেলাওয়াত করছেন, রুকু করলেন, সিজদা দিলেন। দ্বিতীয় রাকাতে যখন তিনি দাঁড়ালেন, ওই শত্রু করলো কি আরেকটা তীর মেরে দিল, বাম পায়ে তীর এসে লাগলো, ফিনকি দিয়ে রক্ত পড়া শুরু হয়ে গেল। নামাজ তিনি পড়ছেন। ঘুমন্ত আম্মার সাহাবী তিনি দাঁড়িয়ে গেলেন, জায়গা পেয়ে বলছেন, আব্বা তুমি কি করো, শত্রু তোমাকে অ্যাটাক করেছে, আক্রমণ করেছে, তুমি কি লক্ষ্য করো নাই? কোনো কথা বললেন না। আস্তে আস্তে করে নামাজটা শেষ করলেন। শেষ করার পরে বলছেন, ভাই আম্মার, আল্লাহর কসম করে বলে আমি যখন নামাজে দাঁড়ালাম, আমি নামাজের মধ্যে এমন মজা পাচ্ছিলাম, ওই দুইটা তীর দুই পায়ে না লেগে যদি বুকেও যদি লেগে যেত আমি শহীদ হতাম, কিন্তু মুহাব্বতের নামাজ আমি ছেড়ে দিতাম না। যারা বলে সুবহানাল্লাহ। এটা হচ্ছে মুহাব্বতের নামাজ। কিসের নামাজ? মুহাব্বতের নামাজ। ধরুন কেউ বাইসাইকেল নিয়ে অথবা হুন্ডা নিয়ে দোহারের রাস্তায় চলতে নিয়ে হঠাৎ করে সে কি করলো, অ্যাক্সিডেন্ট করে খাদে পড়ে গেছে, হাত ভেঙেছে, পা ভেঙেছে, সঙ্গে সঙ্গে কি সে টের পায় নাকি? টের কিন্তু পায়। তার মধ্যে একটা আতঙ্ক কাজ করে, টেনশন কাজ করে। যখন 2-3 ঘন্টা চলে যায়, তখন তার মনে হয় আমার হাত ভাঙছি, পা ভেঙে গেছে। ঠিক তেমনি কোন ইমানদার বান্দা যখন তার মুহাব্বতের নামাজে দাঁড়িয়ে যায়, দুনিয়ার কোনো খেয়াল তার মধ্যে থাকে না, কারণ সে কার প্রেমে যায়? আসতে বলবেন না কার প্রেমে যায়? নামাজ মানে কার প্রেম? আসতে বলবেন না কার প্রেম? সবাইকে নামাজ পড়তে রাজি আছেন নাকি? একা না জামাতে? মনোযোগে না মনোযোগে? বুঝে না না বুঝে? জেনে না না জেনে? অধিকাংশ নামাজি নামাজ পড়ে আমার দেশে জেনে না না জেনে। নামাজের মধ্যে কয় ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আমাকে সঠিক পথ দাও, নামাজ থেকে বের হয়ে কয় সুদের কারবার করো। আছে না নাই? যে নামাজ সঠিকভাবে বুঝে শুনে পড়বে, নামাজের মধ্যে মন অন্যদিকে যাবে না, তার অর্থ সহ পড়ার চেষ্টা করতে হবে, মনোযোগ দিয়ে নামাজটা পড়ার চেষ্টা করতে হবে। একটা কথা জেনে রাখবো আমরা, যার নামাজ যত সুন্দর হবে তার ঈমান তত সুন্দর হবে। ওয়াইদা কামু কুসালা, মুনাফিকরা যখন নামাজে দাঁড়ায় তখন বোঝা যায় এটা মুনাফিক। এটা কি? মুনাফিক, তার নামাজে মনোযোগ থাকে না। কিন্তু ইমানদারের নামাজ খুব মজবুত হয়। জিহাদের ময়দানে যুদ্ধ করতে গিয়ে একজন সাহাবীর পায়ের মধ্যে তীর ঢুকেছে, সেই তীরটা কেউ বের করতে পারে না। বলা হলো, আলী তোমার পায়ের মধ্যে তীর বিদ্ধ হয়েছে, আমরা সেই তীরটা টান মেরে বের করি। হাত দিচ্ছেন, চিৎকার মেরে উঠছেন, কেউ তার পা থেকে তীরটা টান মেরে বের করতে পারছে না। নবীর কাছে পরামর্শ চাওয়া হলো। রাসূল বলছেন, শোনো, আমি জানি আমার সাদুল্লাহিল গালিব, আলীর নামাজের মনোযোগিতা কেমন। আলী যখন নামাজে দাঁড়ায় দুনিয়ার কথা মনে থাকে না। আমার আলী যখন নামাজে দাঁড়াবে সেই সময় তোমরা তার পা থেকে সেই নামাজরত অবস্থায় টান মেরে সেই তীরটা বের করে নিবা। আলী নামাজে দাঁড়ায় গেলেন, পিছনে একজন সাহাবী আমার নবীর পরামর্শ নিয়ে ওই সাহাবীর পা থেকে আস্তে করে তীরটা টান মারতেছিলেন। সেই তীরটা যখন টেনে বের করা হচ্ছিল, কিতাবের মধ্যে আসছে গোশতগুলো ছিঁড়ে ছিঁড়ে আসে, রক্তগুলো গড়ে গড়ে পড়ে, কিন্তু নামাজের মধ্যে আলীর ভিতরে এতটুকু ফিলিংস হলো না, তার মুখ থেকে বিন্দু পরিমাণ কোনো আওয়াজ বের হয় নাই। নামাজ শেষ করেছেন। নামাজ শেষ করার পরে পায়ের দিকে তাকায় দেখেন সেই বিদ্ধ হওয়া কষ্টের সেই তীরটা নাই। তিনি বলছেন, আমার পার তীরটা কি হলো, কিভাবে বের হয়ে গেল, আমি তো নিজেও জানি না, কে কি করেছে বলো। সাহাবীরা বলছেন, আলী নামাজের মধ্যে আমরা তোমার পা থেকে টান মেরে তীরটা বের করে নিয়েছি। হযরত আলী বলেন, আল্লাহর নামের কসম করে বলি, তোমরা আমার পা থেকে কখন তীরটা টান মেরে বের করেছো, আমি আলী বিন্দু পরিমাণ কোনো টের পাই নাই। জোরে বলি সুবহানাল্লাহ। قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون خلق الإنسان هلوعا وإذا مسه الشر جزوعا وإذا مسه الخير منوعا إلا المصلين الذين هم في صلاتهم دائمون. جربوا الله أكبر.
আসেন দোয়া করি। দোয়া করবো না তো, যে যাচ্ছে কেন? মা মুশকিলা, বসুন। কষ্ট হচ্ছে আপনাদের? আলোচনা চালিয়ে যাব। যিনি যাবেন তাকে ধরবেন, যিনি উঠবেন আপনার কাছ থেকে, উঠলে ধরবেন শক্ত করে, বসায় দেবেন আস্তে করে। কি কথা বোঝা গেল? মাহফিলে অযথা ওঠা বসা নড়াচড়া করা কিন্তু সুস্পষ্ট আদবের খেলাফ। আমরা কোরআন নিয়ে বসেছি, বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। রাসূল যখন বয়ান করতেন তখন সাহাবীরা জড়সড় হয়ে বসতেন, খুব মানে টেনশন নিয়ে বসতেন। বিশেষ করে ওই আয়াত নাজিলের পর সূরা হুজরাতের লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী, ওই আয়াতটা নাজিলের পর ওমর ফারুক কোনোদিন বড় আওয়াজে কথা বলেননি। একবার রাসূল তার কথা বুঝতেন না, বলতেন ওমর কি বলল আবার বলো তো। মানে উনি এত আস্তে বলতেন না জেনে জোরে কথা বললে আমার আমলটা সব শেষ হয়ে যায় কিনা। আল্লাহু আকবার বলেন। এইজন্য মাহফিলের আদব আছে না নাই? আছে। যাত্রায় কোনো আদব আছে? যাত্রায় কোনো আদব আছে? না। পালাগেনা আদব আছে? না। সিনেমা হলে আদব আছে? নাই। মাহফিলে আদব আছে না নাই? আছে। নামাজে আছে? নামাজে আদব আছে না নাই? আছে। মাহফিলের আদবটা রক্ষা করতে হবে। কেউ আমরা যাব না, আমরা শেষ পর্যন্ত শেষ অবধি আমরা থাকবো। জোরে বলি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। এখন আমাদের মনে মনে প্রশ্ন আসতে পারে, আল্লাহ তাহলে আমার নামাজ মনে হয় কবুল হয় না। কত দুনিয়ার কথা মনে হয়। আমার সজীব ভাইয়ের সুর দোকান আছে, জুতার দোকান আছে, ক্যাশ মেমো তো কি হলো, হিসাবটা হেরফের হলো কিনা, নামাজে কি হয় না? দেখেন অনেক কিছু করে আছে, মনে হয় সব তো হাসান বস্তি সব হয়ে বসে আছে মনে হয়, নাকি আছে না নাই বলেন তো? আছে না নাই? হয়। আপনি যত বড় মহান ব্যক্তি হন না কেন, মন তো এমন জিনিস, মানে দৌড়, উপায় নাই। মন চলে গেছে গুলিস্তান, যাই না? এই যে গুলিস্তান কইছে, মন চলে গেছে কোথায়? গুলিস্তান। চলে গেছে মক্কায়, চলে গেছে স্ট্যাচু অফ লিবার্টির সামনে, চলে গেছে আমেরিকা। মন তো এত গতি, এর চেয়ে বড় গতি আর পৃথিবীতে নাই। সবচেয়ে বড় গতি হলো মনের গতি। বিদ্যুৎ গতি তো, বিদ্যুৎ গতি তো সময় লাগে। আলোর গতি আছে না নাই? প্রতি সেকেন্ডে 1,86,000 মাইল। একটা গতি আছে, একটা টাইম আছে, তাও একটা টাইম লাগে। কিন্তু মনের গতি এত গতি, এর চেয়ে বড় গতি আর নাই। আর সেই গতি সম্পূর্ণ মন নিয়ে আপনি নামাজে দাঁড়াইছেন, মন যাবে না দৌড়? মারবে না দৌড়? বলেন তো, মারে দৌড়। এখন এক সাহাবীর মনে এরকম মনে হওয়ার পর আমার নবীর কাছে পরামর্শ চাইতে আসলেন, কিন্তু রাসূল নাই। চলে গেছেন আলীর কাছে, আলী নামাজের মধ্যে দুনিয়ার কথা মনে হয়, নামাজ কেমন কবুল হবে? হযরত আলী শক্ত ফতুয়া মারছেন, হবে না, যাও। কথা বোঝেন নাই? যাও, হবে না। দেখেন ফতুয়া কিন্তু ওলট পালট হলে খুব বেকায়দা, ঠিক কিনা বলেন? এই জন্য আমরা ফতুয়ায় কম যাব, কাজে বেশি থাকবো। জোরে বলি ইনশাআল্লাহ। প্রশ্ন বেশি, প্রশ্ন মানে কি বলে, প্রশ্ন কম আমল বেশি, প্রশ্ন কম আমল বেশি। এখন আমাদের সমাজে কি প্রশ্ন বেশি আমল কম? কেন নাই? আর ঠিক কিনা? প্রশ্ন করে হাত আমরা বাঁধবো কোথায়, বুকে না নাভিতে? একজন বললো যে বুকে, আরেকজন বললো নাভিতে। তাহলে কোনটা উত্তম হবে? বুকেরটা উত্তম, ওটা নাজায়েজ। কি কথা বোঝা গেল? আচ্ছা, এই যে শক্ত ফতুয়া দিয়ে বিভ্রান্ত সৃষ্টি করা, এই সমস্ত হতাশাপূর্ণ মাসালা শুনে এক সলিমুদ্দিমা মসজিদের মধ্যে ঢুকেই নিয়ত করতেছে আল্লাহু আকবার, বলি বুকেও না নাভিতেও না, আল্লাহু আকবার কপালে। কোথায়? কপালে। ধরা হলো, কি ব্যাপার, তুমি আবার নতুন ফেরকা বানালে কেন? সবাই বুকে বাঁধে, সবাই নাভিতে বাঁধে, তুমি কেন কপালে? আমার হাত কপালে এমনি চলে আসছে। কেন? যে টেনশন, কোন জায়গায় বাঁধবো, এটা নাজায়েজ ওটা নাজায়েজ, টেনশনে আমার কপালে আসছে হাত। তো আপনার ফতুয়ার কারণে যদি বিভ্রান্তি ছড়ায়, ওই ফতুয়ার কোনো মূল্য আল্লাহর দরবারে নাই, ঠিক কিনা? ওই সমস্ত ফতুয়াবাজি করা যাবে না। রাসূল নূর না মাটি, এগুলো নিয়ে কত তর্ক বিতর্ক করা যাবে না। আমাদের একটা সিদ্ধান্তে আসতে হবে, সেটা হলো গোটা আসমানের যত সৃষ্টির সৌরজগৎ, সমস্ত কিছুর পরিকল্পনা কার? আল্লাহ। এই সৌরজগৎ চালাচ্ছেন কে? আল্লাহ। 7টা সমুদ্র, অথই জলরাশি চালাচ্ছেন কে? আল্লাহ। এই জমিনের স্থলভাগে যত প্রাণী আছে, সুন্দরবনের রয়্যাল বেঙ্গল টাইগার যা দেখা যায়, কিন্তু এমনও প্রাণী আছে সুন্দরবনের ভিতরেই, ছোট্ট ছোট্ট প্রাণী, তাকে আমরা দেখতে পাই। ওটাও কে? ওই প্রাণীকেও কে চালান?
আল্লাহ। গোটা বিশ্ব সংসার কে চালান? আল্লাহ যদি আসমান চালান, জমিন চালান, সূর্য চালান, চন্দ্র চালান, সমুদ্র চালান, আমাকে চালান, আপনাকে চালান, সে আল্লাহ কি আমার আপনার চলার জন্য কি একটা আইন দিতে পারেন না? আসতে বলেন না, পারেন না? পারেন। এই কথায় আমাদের এক সিদ্ধান্তে আসতে হবে, আমরা যে যে মতের থাকি না কেন, সৃষ্টি যার, আইন চলবে তার, ঠিক কি না? এক কথায় যদি আমরা অনড় থাকতাম, কোন মুনাফিকের বাচ্চা মুখ উঁচু করে বাংলার জমিনে কথা বলতে পারতো না। কিন্তু এই জাতীয় কথা ওই সমস্ত ফতুয়াবাজদের মুখ থেকে বের হয় না, ঠিক কি না? বের হয় তালাকের মাসলা। কি বের হয়? কিসের মাসলা? তালাকের মাসলা। বের হয় ফরজ নামাজের পরে মোনাজাতের মসলা। তাদের মুখ থেকে ফতুয়া বের হয়, কি বলে? মিলাদ কিয়াম নিয়ে, ঠিক কি না? সিরাতুন নবী না মিলাদুন নবী, এগুলো কোনো বিষয় নয়। এগুলো কিছু ইখতিলাফ থাকতে পারে, সমস্যা থাকতে পারে, কম বেশি হতে পারে, কিন্তু আমাদের মূল পয়েন্ট একটাই, সেটা হলো আমরা মুসলমান। আমাদের ধর্মের নাম কি? আমাদের ধর্মের নাম কি? কেউ লম্বা টুপি পরুক, কেউ সাদা টুপি পরুক, কেউ জালি টুপি পরুক, কেউ পাঁচকল্লি পরুক, আর কেউ না পড়ুক, ঠিক কিনা? হজের গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে আরাফার ময়দানে উপস্থিত হওয়া। সে আরাফার ময়দানে কি মাথায় টুপি আছে? আসতে পান কেন? যদি টুপি পরা যদি ফরজ হতো, আরাফার ময়দানে কি সেদিন কোন হাজির মাথায় টুপি আছে? আরাফার দিনে মানুষ টুপি পরে না, আর সেই টুপি পাঁচকল্লি উত্তম। আমার পাঁচকল্লি আমার দরবার, বাস পাঁচকল্লি নিয়ে 2 ঘন্টা ওয়াজ, শয়তান এগুলো, ঠিক কি না? টুপি দেখে সালাম দেয়, এটা কোন গ্রুপ? তোমার এলেম যদি টুপি দেখে সালাম দেওয়ার, এই তোমার এলেমের মধ্য দিয়ে যদি এটা বের হয় যে তোমার টুপি আমার টুপির মতো না, তুমি সালাম পাবা না, তুমি মুসলমান না, তুমি মুনাফিকের বাচ্চা। এই সংকীর্ণতা দূর করে ফেলো, এই সমস্ত সংকীর্ণতা দূর করো, নোংরামি দূর করো। তুমি মাথায় টুপি দিয়া, মুখে দাড়ি নিয়া, তোমার এই কথাগুলো শুনে নাস্তিকরা হাসে। ইসলাম কৃপণ না, ইসলাম উদার। ইসলাম কি? উদার। যার মুখে দাড়ি নাই তাকে আদর করে ডেকে নাও, ডেকে নিয়ে বলো, যুবক দাড়িটা রাখো। তুমি বলো না ও ফাসেক, আছে না? বলো দাড়ি নাই, ও ফাসেক, আছে না? এরকম আছে না? ফাসেক কয়া ওরে একদম ফতুয়া দিয়া ওর পাজামা শেষ, পাজামাই নাই। এগুলো করা যাবে না। রাসূল সবাইকে কাছে টেনেছেন, জোরে বলি সুবহানাল্লাহ। তিনি সবাইকে কাছে টেনেছেন। এক সাহাবী নবীর সামনে মুস্কি মুস্কি হাসি দিয়ে রাসূলের সঙ্গে কথা বলছিলেন। মূর্তি পূজক ছিলেন তিনি, মূর্তি পূজা করেছেন। রাসূল বলছেন, সাহাবী তুমি হাসো কেন? হুজুর আমি একটু কথা বলতে চাই আপনার সাথে। রাসূল কিন্তু শুধু কথা বলতেন না, তিনি শুনতেনও। তিনি শুনতেন আবার বলতেন। আবার কিছু কিছু লোক আছে দেখবেন শুধু বলে কিন্তু শোনার চান্স নাই, আছে না? বলেন, এটাও মূর্খতা। আমার রাসূল শুনতেন এবং বলতেন, মত বিনিময় করতেন। ওই সাহাবী বললেন, হুজুর আমি একটু কথা বলতে চাই। রাসূল বললেন, ঠিক আছে তুমি বলো, তোমার ওয়াজ আমি শুনি, আমার ওয়াজ তো তুমিও শোনো, তোমার একটু ওয়াজ আমারে শোনাও। সাহাবী আস্তে করে বসে বলছে, হুজুর আমার ওয়াজ তো জাহিলি যুগের ওয়াজ। কি যুগের ওয়াজ? জাহিলি যুগের ওয়াজ। কি ওয়াজ বলো? হুজুর ইসলাম যখন পাই নাই, দিন যখন পাই নাই, আমার নিজের হাতের বানানো একটা মূর্তি ছিল, সেই মূর্তিকে আমি খুব সম্মান করতাম, সৌভাগ্যের প্রতীক মনে করতাম। ওকে আমি বুকে রাখতাম, বগলে রাখতাম, ঘাড়ে রাখতাম, পিঠে রাখতাম, যেখানে যেতাম তাকে সঙ্গে করে নিয়ে চলে যেতাম। একদিন করলাম কি, কোথাও যেতে নিয়ে হঠাৎ করে আমার প্রকৃতির কাজের ডাক সারা পড়লো, প্রকৃতির কাজের চাপ পড়ে গেল। আমি করলাম কি, শৌচ কার্যের জন্য আস্তে করে ওই মূর্তি আমি নিয়ে যাই। কেমন? আমার দেবতাকে কি আর বাথরুমে নেওয়া যায় নাকি? আমার দেবতাকে করলাম কি, উঁচু একটা মাটির উপরে আস্তে করে রেখে দিয়া আমি আস্তে করে চলে গেলাম আড়ালে, শৌচ কার্য কমপ্লিট করলাম। শৌচ কার্য কমপ্লিট করে সে দেখি আমার সেই সম্মানজনক মূর্তিটার দেবতার মাথা থেকে পা পর্যন্ত আপাদ মস্তক পানি দিয়ে ভেজা। কি দিয়ে ভেজা? আমি ভাবলাম বুঝে এটা রহমতের পানি। রহমতের পানি মনে করে আমার জিহ্বাটা দিয়া
এটার কিছু মজা নেবার জন্য, রহমত নেবার জন্য আমি যখন জিব্বার একটা চাটুনি মারলাম, এক লেহন দেওয়ার সঙ্গে সঙ্গে দেখি আমতা আমতা গন্ধ। আমার রাসূল মুস্কি মুস্কি হাসি মারলেন। আল্লাহু আকবার বলবেন না? রাসূল এই কথাগুলো শুনতেন। সুবহানাল্লাহ। আমার নবীজি মিশে যেতেন সবার সাথে। আমার রাসূল বলছেন, এরপরে তুমি কি করলা কও? এরপরে বলছেন, হুজুর যখন দেখলাম কেমন যেন একটা বাজে একটা ইসমাইল, বাজে একটা ঘ্রাণ আমার নাকে যখন, আমার মুখে যখন চলে আসলো, সামনের দিকে তাকায় দেখি কুত্তাটা লেজ গুটায় গুটায় যাচ্ছে হেঁটে হেঁটে। ভাবলাম এই কুত্তার কামই তো এইটা। আমার এমন রাগ উঠলো, প্রচন্ড ক্ষেপে গেলাম, রেগে গেলাম। যেই দেবতাকে আমি এত সম্মান করতাম, এত মর্যাদা দিতাম, আমার চোখের সামনে ধরে একটা আছাড় মারলাম, টুকরো টুকরো হয়ে গেল। হুজুর সত্যটা বুঝতে পেরেছি, আমাকে সুন্দর করে হিদায়াতের আলো আপনি আমাকে দেখিয়ে দিয়েছেন। আমার রব তো তিনিই হবেন যিনি আকাশ বানিয়েছেন, আমার রব তো তিনি হবেন যিনি জমিন বানিয়েছেন। তার পাওয়ারটা এত বেশি। কিছু 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 সৃষ্টি বলে দেয় তার পাওয়ারটা কত বড়। এই করোনা দেখা যায় নাকি? আজ দেখুন দেখা যায় নাকি? যদি দেখা যেত, এর শক্তিটা যদি অনুভব করা যেত, ডোনাল্ড ট্রাম্পকে ধরতো নাকি? বরিস জনসনকে ধরতো নাকি? কেউ বাদ নাই। মানে দুটা টপ পাওয়ারফুল নেতা, একটা আমেরিকা, একটা ইউরোপ। লন্ডনের, ইংল্যান্ডের, ইউকের বরিস জনসন, আমেরিকার ডোনাল্ড ট্রাম্প, দুটোরই কাজ করছে। ঠিক কিনা? এত ক্ষমতা, এত পাওয়ার, রণতরী, মিসাইল, অ্যাটম বম, এত কিছু আল্লাহ বলতেছে সব ঠান্ডা দিয়ে দিছি, এমন কিছু দেখিস না তোরা। জোরে কর সুবহানাল্লাহ, জোরে কর সুবহানাল্লাহ। হাজার দুর্গ, এত প্রশাসন, এত কড়াকড়ি, এত রক্ষিত বাহিনী, সব কিছুকে টপকায়া ঢুকায়া পড়ছে ভিতরে, একদম লাঞ্চের ভিতরে। ক্ষমতা কার? আসতে বলবেন না কার? আল্লাহ পাক। সে আল্লাহ আছেন না নাই? আসতে বলবেন না আছেন না নাই? আল্লাহ আছেন, সব তিনি দেখেন। সেই আল্লাহকে খুশি করার জন্য আমরা মসজিদে যাই, আমরা মসজিদে নামাজ পড়বো। জোরে বলি ইনশাআল্লাহ। নামাজ পড়বো কার খুশির জন্য? আল্লাহর খুশি। মসজিদে কি নামাজ শেষে শুয়ে পড়বো না বের হবো? শুয়ে পড়বো না বের হবো? তাহলে বান্দার 24 ঘন্টার বেশি সময় মসজিদে না বাইরে? তাহলে মসজিদে ইবাদত আছে, বাইরে ইবাদত নাই। আসতে পারেন কেন? বাহিরের ইবাদতটার গুরুত্ব কি কোন অংশ কম? কোন অংশ কম? মসজিদে আল্লাহ পাক বলছেন টাইম কম দে তুই আমারে, তুই 5 ওয়াক্ত আয়, 5 ওয়াক্ত আয় আমার কাছে এসে মস্তকটা সপায়াবে, নামাজ আদায় হয়ে গেল, বাকি সময় তুই বাইরে তুই আমার ইবাদত কর। ব্যবসা ইবাদত আছে না নাই? লেনদেন ইবাদত আছে না নাই? চাকরি ইবাদত আছে না নাই? আল্লাহ বলছেন শোনো, নামাজ যখন আদায় হয়ে গেল আর দেরি নয়, فَإِذَا قُضِيَتِ الصَّلَاةُ فَانتَشِرُوا فِي الْأَرْضِ وَابْتَغُوا مِنْ فَضْلِ اللَّهِ وَاذْكُرُوا اللَّهَ كَثِيرًا। জোরে বলি আল্লাহু আকবার। যখন তোমার নামাজ আদায় হয়ে গেল, দ্রুত গতিতে মসজিদ থেকে বের হয়ে যাও, আমার জিকির, আমার রিজিক তালাশ করো, আমাকে বেশি করে স্মরণ করো। ওয়াযকুরুল্লাহ কাসীরা। আল্লাহ পাক কিন্তু মসজিদে নামাজ পড়তে নিয়ে এই শব্দটা বলেন নাই, আমাকে বেশি করে স্মরণ করো। বরঞ্চ নামাজ থেকে বের হওয়ার পর সমাজে যখন ছড়িয়ে পড়বে, যখন ব্যবসা করবে, রাজনীতি করবে, রাষ্ট্র চালাবে, সমাজ চালাবে, পরিবারের হক আদায় করবে, সবকিছু যখন করতে যাবে, সেই সময় আমি আল্লাহ আমার জিকিরটা বেশি করে করো, অর্থাৎ আমার আইনটা মেনে চলো। জোরে বলে সুবহানাল্লাহ। কারণ তোমাকে আমল নামা নিয়ে হাজির হতে হবে, সমস্ত আমল নামা তোমার সামনে হাজির করে দেওয়া হবে। কবরে আমল নামা আছে না নাই বলেন? কবরে প্রশ্ন আছে না নাই? কয়টা প্রশ্ন? আসতে বলবেন না কয়টা প্রশ্ন? 3টা প্রশ্ন হবে। কয়টা প্রশ্ন? চিন্তাটা কি, তোমার নেতা কি, তোমার দল কি? এই 3টা প্রশ্ন যখন করা হবে, এই 3টি প্রশ্নের সাথে গোটা জীবনের আমল নামার মিল আছে না নাই? আসতে বলবেন না আছে না নাই? যদি আমল নামার সঙ্গে যদি মিল থেকে যায়, যদি অনুকূলে হয়ে যায়, সেই সময় আমার প্রশ্ন উত্তর দেওয়ার জন্য আল্লাহ আমাকে সহযোগিতা করবেন। আসতে কোন কেন? সুবহানাল্লাহ। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আলাইসাল্লাহু বিকাফিন আবদাহ। বান্দার জন্য কে যথেষ্ট? আসতে বলবেন না কে যথেষ্ট?
সেই কবর সবার সামনে আছে না নাই? কবর সহজ জায়গা না কঠিন জায়গা? কবরের জন্য কোন সাহাবীকে হেসেছেন না কেঁদেছেন? সব সাহাবী কাঁদছেন। আবু বকরের মতো মানুষ কাঁদছেন, কাঁদতে কাঁদতে পাগলের মতো হয়ে গেছেন। প্রায় প্রায় বলতেন, আল্লাহ আমি যদি মানুষ না হয়ে, আবু বকর না হয়ে যদি আকাশের উড়ন্ত পাখি হতাম, উড়ে উড়ে ঘুরতাম, তোমার জিকির করতাম, মরে গেলে আর বিচার হতো না। ওমরে ফারুক কাঁদতে কাঁদতে পাগলের মতো হয়ে যেতেন। আমার ভাইয়েরা, হুসাইন, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদতে কাঁদতে পাগলের মতো হয়ে যেতেন। মাঝে মাঝে তিনি বলতেন, আহারে দুনিয়ার জিন্দেগিতে যেখানেই যাই বন্ধু খুঁজে পাই, ঘরে থাকি বউ খুঁজে পাই, সন্তানদের খুঁজে পাই, কিন্তু এমন একটা জায়গায় কবর, সেই জায়গায় কোনো কিছু খুঁজে পাওয়া যাবে না কে ছাড়া? আসতে বলবেন না কে ছাড়া? একটু চিন্তা করলেই সব কিছু ঠিকঠাক হয়ে যাবে। রাসূলকে বলা হলো, মান আকিয়াসুন নাস ওয়া হাজামুন নাস, ইয়া রাসূলুল্লাহ, সবচেয়ে চালাক লোকটা কি, সবচেয়ে বিচক্ষণ লোকটা কি? রাসূল বলে ফেললেন, قال أكثركم ذكر الموت وأكثرهم استعدادا أولئك الأكياس ذهبوا بشرف الدنيا وكرامة الآخرة। সবচেয়ে চালাক লোকটা সেই লোক যে ব্যক্তি মৃত্যুর কথা বারবার স্মরণ করে, কবরের কথা বারবার স্মরণ করে। আমার নবীজি সুন্দর করে জবাবটা দিয়ে দিলেন, কারণ কবরের একটা চেতনা যদি বান্দার মধ্যে জাগ্রত হয়ে যায়, আল্লাহর কসম ওই বান্দার দ্বারা বান্দার হক কখনো নষ্ট হতে পারে না, ওই বান্দার দ্বারা হারাম কাজ কখনো হতে পারে না। আমার বন্ধুগণ, কেঁদেছেন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আমার নবীজির জীবনের সবচেয়ে কাছের মানুষ ছিলেন খাদিজা। আমার রাসূল তার ভিতরের অন্দরমহলের সমস্ত কার্যক্রম চালিয়েছেন খাদিজার সাথে। রাসূলের সঙ্গে সবচেয়ে কোন স্ত্রী বেশি মিল ছিল? বলেন কার কার কার? খাদিজার। খাদিজা বয়স আমার নবীজির চাইতে কম না বেশি? শুধু সামান্য বেশি না, অনেক বেশি, অনেক বেশি। আমার নবীজি কি স্ট্যান্ডার্ড ছিলেন! একটা বয়স্ক নারীর সাথেও তিনি অ্যাডজাস্ট করেছেন, আবার তিনি 9 বছরের একজন আয়েশার সঙ্গে তিনি অ্যাডজাস্ট করেছেন। কত যোগ্যতা আল্লাহ পাক তাকে দান করেছেন, জোরে বলি সুবহানাল্লাহ। তিনি বিধবার সঙ্গেও ফিট, কুমারীর সঙ্গেও ফিট। কি অ্যাডজাস্ট তিনি করেছেন! না জেনে না বুঝে রাসূলের স্ত্রীদেরকে নিয়ে বাজে মন্তব্য করনেওয়ালা কিছু শয়তান মার্কা কিছু শয়তান আমার দেশে আছে না নাই? আসতে বলবেন না আছে না নাই? রাসূল বিয়ে করেছেন, প্রথম তার জীবনের বিয়েটা ছিল, সেই যে প্রথম তিনি যে জীবনে বিয়ে করেন, সেই বিবাহিত সেই স্ত্রীটা আমার রাসূলের চাইতে বড় ছিল। বিধবা একজন নারীকে তিনি বিয়ে করলেন। বিধবা নারীকে বিয়ে করা মানে সমাজের ভারসাম্য ঠিক রাখা। সুবহানাল্লাহ বলেন। বিবাহিত মেয়েকে বিয়ে করা মানে কি সমাজের ভারসাম্য ঠিক রাখা। এটা একটা সামাজিক কাজ, এটা সমাজ কল্যাণমূলক একটা পদক্ষেপ। বলি আলহামদুলিল্লাহ। আমার বিশ্বনবী তার জীবনের দাম্পত্যময় জীবন সূচনা করলেন সমাজ সেবার মধ্য দিয়া। আস্তে কোন সুবহানাল্লাহ। এগুলো খুঁজে পায় না, এগুলো খুঁজে পায় না, শুধু দোষ খুঁজে পায় এক শ্রেণীর কিছু কুচক্রী মহল। আছে না নাই? সুযোগ আসুক, সুযোগ একদিন বাংলার জমিনে আসবে। আসতে বলবেন না, আসবে কি না আসবে না? আসবে, অবশ্যই আসবে। নাস্তিকদের যারা লালন করছো, নাস্তিকদেরকে যারা সমাদর করছো, আদর করছো, জামাই আদরে রাখতেছো, তাদের বিরুদ্ধে যারা কোনো কথা বলছো না, এমন একটা দিন আসবে যেদিন একটা নাস্তিক পালানোর জন্য একটি দূরের গর্ত খুঁজে পাবে না। সম্মানিত ভাইয়েরা, দিন আসবে ইনশাআল্লাহ। বলি জোরে বলি ইনশাআল্লাহ, আর জোরে বলি ইনশাআল্লাহ। বিশ্বে এমন কোন নেতা নাই যে নেতার মুখ থেকে এমন কথা বের হয় যে আমার 24 ঘন্টার সমস্ত আমলনামা মানুষকে বলে দাও। কিন্তু আমার রাসূল বলেছেন, সাহাবীরা, দিনের বেলা আমি যা করি, রাতের আধারে বউ তোমাদের সঙ্গে আমি যা করি, সব মানুষের সামনে ওপেন করে দাও। সুবহানাল্লাহ। একটু আসতে বলি সুবহানাল্লাহ। এই একটা বাক্যই তো মানুষের জীবনকে চেঞ্জ করে দিতে পারে। কিসের নেতারে, কিসের দুনিয়ার এই সমস্ত প্রচলিত মানুষ, সব বাদ। একমাত্র আমার প্রেরণা হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার কোনো পার্সোনাল এবং পাবলিক ক্যারেক্টার ছিল না, সব তার ক্যারেক্টার। জোরে বলি সুবহানাল্লাহ। সব প্রকাশ্য, কোনো কিছু তিনি বাদ দেন না, সব বলে দিয়েছেন। আমার ভাইয়েরা, রবিউল আউয়াল মাস এখন আছে না? রবিউল আউয়াল মাস তো, রবিউল আউয়াল মাসের শেষের দিকে আমরা চলে আসছি। আমার নবীজির জন্মের মাস এটা, আমার নবীজির মৃত্যুর মাস এটা। নবীজির সিরাত নিয়ে কিছু কথা বলার দরকারও আছে না নাই? আসতে বলবেন না আছে না নাই? আমার নবীজির গুণ নিয়ে কথা বলা শুরু হলে শেষ হবে নাকি কখনো?
শেষ হবে না, কারণ কানা খুলুকুল কোরআন, তার চরিত্রই হলো কোরআন। জোরে বলে সুবহানাল্লাহ, আরো জোরে বলে সুবহানাল্লাহ। কোরআন যে চরিত্র শিখায়, সেই বাস্তব চরিত্র আল্লাহ পাক রাসূলকে উপহার দিয়েছেন। তারা চারিত্রিক সনদ কে দিয়েছেন? না সুইডিশ একাডেমি, দুনিয়ার কোন একাডেমি দিয়েছে নাকি? সুইডিশ একাডেমি নোবেল পুরস্কার প্রত্যেক বছর সিলেকশন করে। নোবেল পুরস্কারের মধ্যে থাকে বারাক ওবামার নাম, সেই নোবেল পুরস্কারের মধ্যে থাকে ঘুষখোর সুদখোরদেরও নাম, আছে না নাই? লম্পটদের নাম, চরিত্রহীনদের নাম সেখানে থেকে যায়। কিন্তু আমার নবীর নামটা আল্লাহ রাব্বুল আলামিন আরশ আজিমে এমন সুন্দর করে সম্মানজনক স্থান দিয়েছেন। আল্লাহ বলছেন, হে রাসূল, আপনাকে যে যা বলে বলুক, আমি আপনাকে মহান চরিত্র অধিকারী বানিয়ে দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। চারিত্রিক সনদ কে দিয়েছেন? যে নবীর চারিত্রিক সনদ আল্লাহ দেন, সেই চরিত্র হবে আমার চরিত্র। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আহজাবের ভিতরে সমস্ত মুসলিম উম্মাহ সহ গোটা মানব মণ্ডলীকে জানিয়ে দিচ্ছেন, শোনো, কোন চরিত্র দেখার দরকার নাই। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াওমাল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা। জোরে বলি আল্লাহু আকবার। তোমাদের জন্য উত্তম আদর্শের বাস্তব নমুনা অন্য কেউ নন, তিনি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবী যেমন চরিত্র সাহাবায়ে কেরামকে শিখালেন, তারা কি চরিত্র শিখলেন দেখেন। একজন সাহাবীর কথা মনে হলো, হাবিব বিন উমাইর, রোমান সম্রাট তাকে গ্রেফতার করে ফেললো। গ্রেফতার করার পর রোমান সম্রাট বলে ফেলতেছে, হাবিব, তুমি যদি ইসলাম ছেড়ে দাও, দিন যদি ছেড়ে দাও, আমার সুন্দরী একটা মেয়ে আছে, সেই মেয়েকে তোমার সঙ্গে বিয়ে দিয়ে দেব, আমার ক্ষমতা তোমাকে অর্পণ করে দেব, সম্পত্তি তোমাকে অর্ধেক দলিল করে দেব। সঙ্গে সঙ্গে হাবিব বলছেন, শোনো, তুমি আমাকে যে প্রস্তাব দিচ্ছ, এই প্রস্তাব তো আমি গ্রহণ করবই না, কারণ আল্লাহ পাক আমাকে যে প্রস্তাব দিয়েছেন জান্নাতের, সেই জান্নাতের কাছে এই প্রস্তাব কিচ্ছুই না। এটা আস্তে করুন সুবহানাল্লাহ, আরো জোরে করুন সুবহানাল্লাহ। রোমান সেনাপতি করলো কি? রোমান সেনাপতি তার সুন্দরী মেয়েটাকে বলল, শোনো, ওই হাবিবের ঘরের মধ্যে 3 দিন থাকবা, তুমি তাকে ফুসলাবা, তার চরিত্র নষ্ট করার চেষ্টা করবা। নারীকে লেলিয়ে দেওয়া হলো, নিজের মেয়েকে লেলিয়ে দেওয়া হলো তার ঘরের ভিতরে। 3টা দিন 3টা রাত তার সামনে সাজিয়ে গুছিয়ে তার সামনে বারবার চলে যায়, কিন্তু একটাবার আমার নবীর সেই ছাত্র, আমার নবীর সাহাবী, ওই হাবিবের একটাবারের জন্য তার চোখটা তার দিকে ভুল করেও যায় নাই। একটু আস্তে করুন সুবহানাল্লাহ। কারণ সূরা ইউসুফ আছে না নাই? সূরা ইউসুফ আছে না নাই? আমরা সূরা ইউসুফ পড়ব, জোরে বলি ইনশাআল্লাহ। সূরা ইউসুফ চরিত্রহীন বানায় না, চরিত্রবান বানায়। বলেন কি বানায়? চরিত্রবান বানায় ফেলে। ওই হাবিবকে যখন 3টা দিন 3টা রাত যখন তাকে বারবার চেষ্টা করে, যখন তাকে তার কাছে নিয়ে আসতে পারলো না, ঘর থেকে আস্তে করে বের হয়ে বাবার কাছে গিয়ে বলছে, বাবা, ওটা মানুষ না পাথর, আল্লাহই জানে। যেরকম আল্লাহু আকবার। মানুষ না পাথর, মানুষ তো মনে হলো না, তার মধ্যে মানুষের যে কাম ভাব থাকে, সেই কাম ভাব বলতে কিছুই নাই। অবশ্যই আছে, কিন্তু ভয়টা কার? আল্লাহ। আসতে বলবেন না কার? অবশ্যই সবার ভিতরে যৌন ক্ষমতা আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন, যৌন ক্ষমতার অবশ্যই প্রয়োজন আছে, যৌনের টান আছে, যৌন কামনা থাকবে, যৌন কামনাও জায়েজ, যৌন কামনাও থাকতে হবে, কিন্তু সেটা বৈধ কায়দায় না অবৈধ কায়দায়? বৈধ কায়দায় না অবৈধ কায়দায়? আল্লাহ সবকিছু জায়েজ করে দিয়েছেন, কিন্তু বৈধ পথে আসো, আমি আল্লাহ সওয়াব দিয়ে দেব। যেরকম সুবহানাল্লাহ। তুমি যদি যৌন কাজ করতে চাও, বিয়ে করে আসো, রহমতের ফেরেশতারা তোমাদের জন্য সওয়াব লিখতে থাকবে। আর জিনার কাজ করবা, HIV রোগ হবে, করোনা অ্যাটাক করবে, ঠিক কি না? রোগগুলো বাড়বে, সমাজে যত পাপ বাড়বে, রোগ তত বেড়ে যাবে। সমাজকে পাপ মুক্ত করতে পারলেই সমাজ থেকে রোগ মুক্ত সমাজ হয়ে যাবে। আমার বন্ধুগণ, সেজন্য পাপ মুক্ত সমাজ গড়ার জন্য আমাদের চেষ্টা করার দরকার আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? চেষ্টা করতে হবে। একটা বড় ফিতনা হলো নারী ফিতনা। আজকের মাহফিল অনেক মা বোন এসেছেন, হয়তো মন খারাপ করবেন, নারী ফিতনা, আমাদেরকে ফিতনা বলে চালায়া দিলেন। ফিতনা মানে কিন্তু এখানে ফিতনা বলতে পরীক্ষা, নারীদের পরীক্ষা পুরুষের জীবনে আছে না নাই? পুরুষের পরীক্ষা নারীদের জীবনে আছে না নাই? বাইরে বের হলে সাক্ষাৎ আছে না নাই? কলেজে সাক্ষাৎ আছে না নাই? ভার্সিটিতে সাক্ষাৎ আছে না নাই? ক্যাম্পাসে সাক্ষাৎ আছে না নাই? অনলাইনে মোবাইলে আছে না নাই?
আসতে কোন কোন আছে না নাই? দূরত্ব যতই হোক কাছে থাকুন, ঠিক কি না? দূরত্ব যতই হোক কাছে থাকুন। চ্যাটিং করছে, অনলাইনে কথা বলতেছে, অফলাইনে আসে না। এই অনলাইন চ্যাটিং করতে করতে শেষ পর্যন্ত জিনার কাজে লিপ্ত হয়ে যাচ্ছে। এই যে অকাম কুকাম গুলো করতেছে, আল্লাহ বলছেন বান্দারে শুধু একটা বার মনে করবি, কেউ যেটা দেখে না সেটা কিন্তু আমি আল্লাহ তাআলা দেখি, ঠিক কি না? আমি দেখছি খারাপ কিছু, আল্লাহ আমাকে দেখছেন, ভাবতে হবে আল্লাহ আমাকে দেখতেছেন। এরকম ধরনের চিন্তা যদি কোনো বান্দার ভিতরে জাগ্রত হয়, সেই বান্দা কোনো অন্যায় কাজ করতে পারে না। যুবকরা, নারীদের ফিতনা থেকে বাঁচতে হবে। ওয়াত্তাকুল্লাহ ওয়াত্তাকুন নিসা ফাইন্না আউওয়ালা ফিতনাতি বানি ইসরাঈল কানাত ফিন নিসা। আল্লাহকে ভয় করো, নারী ফিতনাকে ভয় করো, কারণ বনি ইসরাইলদের সবচেয়ে বড় ফিতনা ছিল নারী ফিতনা। আজকের ইসরাইলরা, আজকের ইহুদিরা মুসলমানদের ঈমান নষ্ট করার জন্য সবচেয়ে বড় ফিতনা বানায় দিয়েছে কি? নারী। কি দিয়েছে? নারী দিয়েছে। উলঙ্গ করে, পণ্য সামগ্রী করে তাদেরকে রাস্তায় বের করে দিয়েছে। পশ্চিমাদের চিন্তা হলো মেয়েদেরকে উলঙ্গ করো, আর মুসলমানদের চিন্তা হলো নারীদের সম্মান সম্ভ্রম রক্ষা করো। যেরকম সুবহানাল্লাহ, ওরা মেয়েদেরকে উলঙ্গ করতে চায়, আমরা মেয়েদেরকে ঢাকিয়ে দিতে চাই, ঠিক কি না? মুসলমানের দায়িত্ব হলো মেয়েদেরকে উলঙ্গ রাখা না ঢেকে দেওয়া? ঢেকে দেওয়া, এটা আমাদের ইমানি দায়িত্ব। সবার বাড়িতে মা বোন আছে না নাই? আছে না? পর্দা করা কি? পর্দা করা কি? এই হুকুম কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। পর্দার ভিতরে আমার মা বোনদেরকে রাখতে হবে। আল্লাহ পাক মা বোনদেরকে কবুল করুন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আরো জোরে আল্লাহুম্মা আমিন। তো সবার সামনে কবর আছে না নাই? কিন্তু কম্পিটিশনও আছে, সম্পদের কম্পিটিশন আছে না নাই? নেতৃত্বের কাড়াকাড়ি আছে না নাই? আমি নেতা, আমি নেতা, আমি বিদ্রোহী, আছে না নাই? এই যে কাড়াকাড়ি, এই কাড়াকাড়ি করতে করতে সব কোথায়? কবরে চলে যাচ্ছে। কবরের দিকে তোমরা পৌঁছে যাবে। কাল্লা সাউফা তা'লামুন সুম্মা কাল্লা সাউফা তা'লামুন। কখনোই না, অবশ্যই তোমরা জানবে, অবশ্যই তোমরা জানবে, এবং অবশ্যই তোমরা লাতারাফুন্নাল জাহিম, জাহিম পর্যন্ত, জাহান্নাম পর্যন্ত তোমরা পৌঁছবে। এরপর একটা কথা জেনে রেখে দিও, আল্লাহ বলছেন সুম্মা লাতুসআলুন্না ইয়াওমা ইযিন আনিন নাঈম। অবশ্যই আমি তোমাদেরকে প্রত্যেকটি নিয়ামতের ব্যাপারে প্রশ্ন করব, জিজ্ঞাসা করব। আমাদের সকলের কাছে যে নিয়ামত আল্লাহ দিয়েছেন, সেই নিয়ামত কে দিয়েছেন? আল্লাহ। এই ব্যাপারে প্রশ্ন আছে না নাই? পানি পান করি, কার নাম নেব? আল্লাহ। আসতে বলবেন না, কার নাম নেব? আল্লাহ। আল্লাহর নাম না, মাম কোম্পানির মালিকের নাম নেব? কি মামের মালিকের জিকির করব না পানির মালিকের জিকির করব? মাম বানিয়েছে কোম্পানি, কিন্তু পানি দিয়েছেন কে? আল্লাহ। মূল মালিক কে? আল্লাহ। আমাকে খাওয়া কে? আব্বা না আম্মা? আল্লাহ। আমাকে খাওয়ায় কে? আল্লাহ। আমাকে খাওয়ায় চাকরি না আল্লাহ? আল্লাহ। বলেন বলেন বলেন। আল্লাহ। আমাকে কাপড় চোপড় দেয় কোন কোম্পানি না আল্লাহ? আল্লাহ। সবকে করেন আল্লাহ, আল্লাহ করেন। এই চিন্তা, এই আকীদা রেখে আমাকে আপনাকে চলতে হবে। কখনো ভাববো না আল্লাহ আমাকে না খেয়ে রাখবেন। আল্লাহ আমার রিজিকের দায়িত্ব আল্লাহ নিজে নিয়েছেন। জোরে বলে সুবহানাল্লাহ। রিজিকের ভয়ে অনেকে বিয়ে করে না, আছে না নাই? আছে। হুজুর বিয়ে করব, কি করে খাওয়াবো? দেখছেন, মানে বউরে ও খাওয়াবে। বউরে খাওয়াবেন কে? আল্লাহ। দেখেন অনেকে চুপ করে আছে, হুজুর এত সস্তা না, ওয়াজ তো ঠিকই করতেছেন, কিন্তু কামাই তো এত সস্তা না, হয়তো এরকম ভাবতেছেন। কিন্তু সত্যি করে বলেন তো, বউকে খাওয়াবেন কে? আল্লাহ। আমাকে খাওয়াবেন কে? আল্লাহ। সন্তানকে খাওয়াবেন কে? আল্লাহ। রাসূল যখন খাদিজাকে বিয়ে করেন তখন নবীর বয়স কত? বলেন কত? সম্পদ ছিল? টাকা ছিল? বাপ ছিল? মা ছিল? কিছুই তো ছিল না, কিন্তু বিয়ে করছেন কত বছরে? 25 বছরে। আর আজকে এত কিছু থাকার পরেও হুজুর টাইম হয় নাই, এত টেনশন, 40 পার হয় বিয়ে করে না। বিয়ে করো না কেন? হুজুর একটা সুন্দর বাড়ি করতে পারলাম না। বেটা সুন্দর বাড়ি করে কি করবি? মহাব্বত তো সবচেয়ে বড় বিষয়। আমার নবীর সুন্দর ঘর ছিল না, মা আয়েশা বলেন ঘরটা যাই ছিল কিন্তু মহাব্বত দিয়ে ভরপুর ছিল। জোরে বলে সুবহানাল্লাহ। আমরা ফার্নিচার চাই না মহাব্বত চাই? সম্পদ চাই না ভালোবাসা চাই? ভালোবাসা। ভালোবাসা আগে না সম্পদ আগে? ভালোবাসা আগে। সম্পদ দিয়ে সবকিছু হয় না। সম্মানিত ভাইয়েরা, আমার রাসূল বিয়ে করেছেন 25 বছর বয়স। আমি যুবকদেরকে এই জন্য প্রায় বলি, এবছর আমার আলোচনার একটা সাবজেক্ট আমি নিয়েছি, যুবকরা চরিত্রকে কখনো নষ্ট করা যাবে না। তোমার চরিত্র হতে হবে ইউসুফ আলাইহিস সালামের মতো। জোরে বলে সুবহানাল্লাহ।
তিনি কি কারোর দিকে তাকাইছেন? ঘরের মধ্যে ফুসলায় নিছে জুলাইখা, 12টা তালা মারছে। তালা মেরে বলতেছে, ইউসুফ আমার দিকে একটু তাকাও না, আমার ডাহুক চোখ তোমাকে পাগল করে ফেলবে। ইউসুফ বলছেন, জুলাইখা তোমার ডাহুক চোখ কেউ দেয় নাই, আমার আল্লাহ দিছে। জোরে কোন সুবহানাল্লাহ। কে দিয়েছেন? বলতেছে, ইউসুফ আমার চুলের দিকে একটু তাকাও, কত সুন্দর মসৃণ চুল। তিনি বললেন, এই চুল জাহান্নামের ফেরেশতারা টেনে টেনে ছিঁড়বে কিয়ামতের দিন জাহান্নামের ভিতরে। এরপর বলা হচ্ছে, তোমার চামড়াগুলো কত সুন্দর মসৃণ, দেখো আমার চামড়াও কত সুন্দর মসৃণ। তিনি বললেন, এই চামড়ার প্রশংসা করো না, যিনি চামড়া সুন্দর করে বানিয়েছেন সে আল্লাহর প্রশংসা করো। যেরকম সুবহানাল্লাহ। আর এখনকার কোন যুবককে যদি টান মেরে কোন যুবতী ঘরের মধ্যে নিয়ে কয় তোমার চোখ কত সুন্দর টানা টানা, যুবক বলবে, শোনো 3 রাত তো ঘুমাই নাই। কি কথা কি বুঝতেছেন? ইউসুফ কি সুন্দর চরিত্র উপহার দিয়েছেন, জোরে বলে সুবহানাল্লাহ। এত কিছু বলার পরেও পাত্তা পাচ্ছে না, সম্পদে সম্ভ্রান্তে বংশে সব দিক থেকে টপ ক্লাস জুলাইখা, পারল না। ইউসুফ আলাইহিস সালাম সেই সময়ের সঙ্গে সঙ্গে করলেন কি, চোখ বন্ধ করে দরজার দিকে দৌড় মারলেন, চেষ্টা করলেন, আল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। দৌড় মারলেন তিনি, দরজা খুলে দিলেন কে? আসতে বলবেন না, কে? আল্লাহ খুলে দিলেন। 12টা তালাবদ্ধ দরজা পটপট করে খুলে গেল। বাইরে তিনি বের হলেন, ইজ্জত রক্ষা করলেন। আল্লাহ চেষ্টা করেছেন ইউসুফ আলাইহিস সালাম। যুবকরা চেষ্টা করতে হবে। অনেক আলেয়া, অনেক নার্গিস, অনেক বিলকিস, অনেক লাভলি, অনেক বিউটি, অনেক চম্পা সম্পা আপনাকে প্রস্তাব দেবে। সেই সময় বলতে হবে, ইন্নী আখাফুল্লাহ, আমি কাকে ভয় করি? আল্লাহ। আসতে বলেন না, কাকে ভয় করি? রাজুলুন ইযা দাআতহু ইমরাতান যাতা হাসাবিন ওয়া জামালিন ইন্নী আখাফুল্লাহ। সম্ভ্রান্ত পরিবারের কোন নারী যখন প্রেমের প্রস্তাব দেবে, সেই সময় তুমি বলে ফেলবে, আমি কাকে ভয় করি? ও যুবক, তোমার জন্য আমি আল্লাহ আমার আরশের ছায়ায় তোমার স্থানটা দিয়ে দেব। আমার ভাইয়েরা, এই বিষয়টা খেয়াল করতে হবে। যুবক ভাইয়েরা, বিশেষ করে বলি, বিয়ের যখন বয়স হয়ে যাবে বিয়েটা করে নেওয়া উচিত। ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা মাসনা ওয়া সুলাসা রুবা। বিয়েটা করে নাও, কার কথা? আল্লাহর কথা। আমার বন্ধুগণ, নবীজি 25 বছর বয়সে বিয়ে করে নিয়েছেন। আব্বা ছিল না, আম্মা ছিল না, সম্পদও ছিল না, ঘর বাড়িও তেমন ছিল না। যখন তাকে প্রস্তাব দেওয়া হলো, খাদিজা নিজে প্রস্তাব দিয়েছেন তা কিন্তু নয়, একজন মহিলার মাধ্যমে প্রস্তাবটা দেওয়া হয়েছে। রাসূলের কাছে সংবাদটা চলে আসলো, রাসূল শুনলেন। রাসূল শুনের সঙ্গে সঙ্গে আমার নবীজি কোনো সিদ্ধান্ত না নিয়ে পরিবারকে জানালেন, বাপ নাই, মা নাই, চাচা আছে। চাচার কাছে গিয়ে বললেন, চাচা আবু তালেবকে গিয়ে বললেন, আমার কাছে খালিদের কন্যা খাদিজা বিয়ের প্রস্তাব পাঠিয়ে দিয়েছে একজন মহিলার মাধ্যমে, আপনি যা বলবেন তাই হয়ে যাবে। এবার চাচা বলতেছে, মোহাম্মদ শোনো, আমি তোমাকে ছোট্ট থেকে বড় করেছি, আমি তোমাকে ভালো করে জানি। ওই খালিদের কন্যা খাদিজাই একমাত্র তোমার জন্য উপযুক্ত হতে পারে, কারণ আমার জানা মতে এই মক্কা নগরে খালিদের কন্যা খাদিজার চাইতে উন্নত চরিত্রের নারী এই মক্কা নগরে আর দ্বিতীয়টা নাই। একটু আস্তে করুন সুবহানাল্লাহ। বিয়ে হলো একক সিদ্ধান্তে না পারিবারিক সিদ্ধান্তে? আর এখন বিয়ে হয় অধিকাংশ কি সিদ্ধান্তে? বলেন 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 বলেন। একক সিদ্ধান্তে। যত বড় শিক্ষিত তত বড় বেয়াদব। মাস্টার্স পাস করে একা একে বিয়ে শাদী কইরা পরের দিন ফোন দেয় আব্বাকে, আব্বা আসসালামু আলাইকুম, আমি কিন্তু গতকালকে বিয়ে করে নিয়েছি, আব্বু মন খারাপ করো না। কত বড় হারামজাদা, আছে না নাই? এগুলো করা যাবে না। বাপ মার দোয়ার দরকার আছে না নাই? বাপ মার দোয়ার দরকার আছে না নাই? বাপ মা যা পছন্দ করবেন তোমার তা পছন্দ করা উচিত। বাপ মা যে সিদ্ধান্ত দিবেন সেই সিদ্ধান্ত তোমার মেনে নেওয়া উচিত। এটা কর্তব্য তোমার। তোমার অসহায়ত্বের সময়, সেই অসহায়ত্বের মুহূর্তে বাপ মা তোমাকে দেখেছেন, ঠিক কিনা? কে কে করে কাঁদছি, শীত হয়ে পড়ে আসি, মার পেট থেকে বের হওয়ার পর আমার কি হাঁটা হয়েছে? আমার কি দেখা হয়েছে? আমি খাওয়া কি বুঝি? কথা বলতে পারি? সে অসহায়ের সময় আমার মা বাবা আমাকে দেখেছেন, সেই বাপ মার জানার অধিকার আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আল্লাহর কসম করে বলি, যে সন্তান বাপ মাকে না বলে একা একা এই বিয়ের সিদ্ধান্ত নেয়, ওই পরিবারে কোনোদিন শান্তির বাতাস আসবে না, আসবে না, আসবে না, ঠিক কি না? বাপ মাকে সবার আগে বলতে হবে। বাপ মা সবচেয়ে বড় বন্ধু। সবচেয়ে বড় বন্ধু কে? বাপ মা। বাপ মা, এর চাইতে বড় বন্ধু পৃথিবীতে নাই। বউ আপনাকে ঠকাবে,
ঠকাতে পারে, যায় না, ঠকায় না? স্বামী বিদেশ, এদিকে আরেকদিকে আবাস, আছে না? বলেন তো, সব কামাই করে পাঠায়, ও আরেকদিকে ফুটফুস 65 মারে, ফাঁকি দেয়। অনেকে ফাঁকি দিতে পারে, কিন্তু মা কখনো সন্তানকে ফাঁকি দিতে পারে না। ফাঁকি দেবেই বা কেমনে? ফাঁকি দেয় না মা। আমার ভাইয়েরা, নবীজি বিয়ে করে নিলেন। নবীজির বিয়ের সিদ্ধান্ত চূড়ান্ত হয়ে গেল। নবীজি বিয়ে করেছেন এমন একজন নারীকে, সেই নারী রাসূলকে পরামর্শ দিতেন মাঝে মাঝে, জোরে বলে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। রাসূল হতাশ হয়ে পড়তেন, তাকে তিনি সান্ত্বনা দিতেন। যখন বিয়ে হলো, নবীজির সম্পদ ছিল না, কিন্তু খাদিজার সম্পদটা ছিল। একজনের সম্পদ না, আরেকজনের সম্পদ আছে, কিছু উপকার হয়ে গেল। কিন্তু মাঝখান থেকে একটু সমালোচনাও শুরু হলো। বিয়ে হওয়ার পরের দিন থেকে গোটা মক্কার টক টক হয়ে গেল। খাদিজা এত বড় একজন ধনী মহিলা হওয়ার পরেও মুহাম্মদ বিন আব্দুল্লাহর মতো ছোট্ট একজন গরিব মানুষ, টাকা নাই, পয়সা নাই, এমন একজন সাধারণ একজন যুবককে সে কেমন করে স্বামী হিসেবে গ্রহণ করলো, এমন কথা গোটা মক্কা নগরে হয়ে গেল। কারণ গরিব মানুষের সঙ্গে তার এটা ঠিক হয় নাই। এই জাতীয় কথা যখন খাদিজার কান পর্যন্ত চলে আসলো, সেই সময় তিনি করলেন কি, মক্কার সমস্ত ধনকুবেরদেরকে ডাক দিলেন। কারণ সবচেয়ে বড় ব্যবসায়ী সেই সময় কে ছিলেন? বলেন, কে ছিলেন? খাদিজা ছিলেন। মহিলা হওয়ার পর তার ব্যবসার প্রজ্ঞা ছিল বেশি। সবাইকে ডাক দিয়ে আস্তে করে সামনে বসায় দিয়ে বললেন, শোনো, তোমরা আমার স্বামী সম্পর্কে কি বলতে চাও? ভয়ে কেউ কয় না, কারণ বড় ব্যবসায়ীর সামনে ছোট ব্যবসায়ী কি কথা বলতে পারে নাকি? চুপ করে আছে। তিনি বললেন, শোনো, আমার স্বামী সম্পর্কে তোমরা যে সমস্ত কথাগুলো বলতেছো, আমি আমার স্বামী সম্পর্কে কয়েকটা প্রশ্ন করব। কি প্রশ্ন বলো? এবার তিনি বলছেন, শোনো, আমার স্বামীর 1 নাম্বার প্রশ্ন স্বামীকে নিয়ে, আমার স্বামীর চরিত্রটা কেমন? আমরা যখন কোথাও কোনো কিছু মানুষকে যখন যাচাই বাছাই করবো, 1 নাম্বার দেখবো কি? আস্তে কম, আরো জোরে বলেন, চরিত্র আমরা দেখবো। তিনি বলেন, চরিত্রটা কেমন? সঙ্গে সঙ্গে তারা বলে ফেললো, শোনো, এই মক্কা নগরী মুহাম্মদ বিন আব্দুল্লাহর চেয়ে উন্নত চরিত্রে কোনো মানুষ মক্কা নগরে আর নাই। খুব সুন্দর চরিত্র তার, আমরা তাকে আল আমিন বলি, আর সাদেক বলি। এই কথা শোনার সঙ্গে সঙ্গে তিনি বলছেন, নাম্বার 2 নাম্বার হলো, নাম্বার 2 হলো, আমার স্বামীর চেহারা কেমন, সুরতটা কেমন? সিরাত তো বললে, আমার নবীর সুরতটা কেমন? এবার বলতেছে, এই মক্কা নগরে শুধু নয়, এই দুনিয়া জুড়ে যত মানুষ আমাদের চোখে পড়েছে, মুহাম্মদ বিন আব্দুল্লাহর চাইতে উন্নত সুন্দর চেহারার মানুষ আমরা এই পৃথিবীতে আর দেখি নাই। সুবহানাল্লাহ। নাম্বার 3 হলো, আমার স্বামীর বংশটা কেমন? সঙ্গে সঙ্গে বলা হলো, তোমার স্বামী মুহাম্মদ বিন আব্দুল্লাহর বংশটা এমন একটি বংশের নাম, আরব ভূখণ্ডে কুরাইশের উপরে শ্রেষ্ঠ বংশ আর দ্বিতীয়টা নাই। এবার তিনি বললেন, শোনো, চরিত্র শ্রেষ্ঠ, চেহারাও শ্রেষ্ঠ, বংশও শ্রেষ্ঠ। নাম্বার 4 হলো, আমার স্বামীর টাকা পয়সা কেমন, বিজনেস কেমন, তার কারবারগুলো কেমন? সবাই হাক ডাক ছেড়ে বলতেছে, এই জন্যই তো মানা করছিলাম, তার কোনো টাকা পয়সা নাই। এবার তিনি বললেন, শোনো, 3টা গুণ যে তার অর্জন হয়েছে, এই 3 গুণ জোর করে চেষ্টা করে অর্জন করা যায় না, কারণ সুরত কেউ বানাতে পারে না, বংশ কেউ বানাতে পারে না। নাম্বার 1 হলো চেহারা কেউ বানাতে পারে না, আরেকটা হলো চরিত্র কার পক্ষ থেকে আসে? আল্লাহর পক্ষ থেকে আসে। এত সুন্দর চরিত্র, এত সুন্দর বংশ, এত সুন্দর চেহারা, 3টা যখন প্লাস হয়ে গেছে, আমার স্বামীর একটা দিক আছে গ্যাপ, তার টাকা নাই, পয়সা নাই, জন্মের আগে বাপ নাই, জন্মের পরে মা নাই, কেমন করে টাকা পয়সা থাকে? কে দেখবে তার সম্পদগুলো? পাহারা দেবে কেউ ছিল না। আমার স্বামীর এই সম্পদটা যেহেতু একটা গ্যাপ হয়ে আছে, শোনো, তোমাদেরকে সাক্ষী রেখে এখনই জানায় দিচ্ছি, আমার স্বামী যেহেতু অর্থের দিক থেকে একটু মাইনাস হয়ে আছে, এই মুহূর্তে তোমাদেরকে সাক্ষী রেখে এই মুহূর্তে আমি জানান দিয়ে দিচ্ছি, আমার জীবনের যত স্থাবর অস্থাবর সম্পত্তি আছে, এই মুহূর্তে আমি আমার স্বামী বিশ্বস্ত মুহাম্মদের হাতে আমি খাদিজা তুলে দিলাম। সুবহানাল্লাহ। একটু আস্তে কোন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ভালোবাসা আছে না নাই? আছে। 1 আনা না 16 আনা। 16 আনা। আমার ভাইরা, বইয়ের কাছ থেকে টাকা ধার নেওয়া খুব রিস্কের ব্যাপার। আস্তে কোন কেন? বইয়ের কাছ থেকে টাকা নেওয়া খুব রিস্কের ব্যাপার। ধার নেওয়া, ধার নিবেন 6 মাস 7 মাস পরে বলবে, শোনো, বেশি কথা কইও না, টাকা কিন্তু পাই তোমার কাছ থেকে। কি ঠিক কি না? খোটা মারা মহিলা আছে না নাই? আছে। কিন্তু খাদিজা সমস্ত সম্পত্তি নবীর হাতে তুলে দিলেন। নবীর হাতে তুলে দিলেন এই জন্য, কারণ তিনি জানতেন মুহাম্মদটা কত বিশ্বস্ত একজন মানুষের নাম। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহু আকবার। তখন তিনি নবুয়ত পান নাই,
তখন তিনি আল্লাহর পয়গম্বর হন নাই। দাম্পত্যময় জীবন চলা শুরু হয়ে গেল। ভালোবাসা 16 আনাই ছিল। খাদিজা রাসূলকে খুব বেশি ভালোবাসতেন, রাসূল খাদিজাকে খুব বেশি ভালোবাসতেন। রাসূল মাঝে মাঝে বলতেন, সাহাবীরা শোনো, আমার খাদিজা যদি মাঝপথে না ইন্তেকাল করে যদি জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আমার সঙ্গে বেঁচে থেকে যেতেন, আল্লাহ তাআলা আমাকে খাদিজার সম্মান রক্ষার্থে আমাকে দ্বিতীয় কোনো বিবাহের অর্ডার দিতেন না। জোরে বলে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। নবুয়ত যখন পেলেন আমার নবীজি কোন গুহায় যেতেন? হ্যাঁ বলেন বলেন বলেন। সেই পাহাড়ের নামটা কি? জাবালে নূর। জাবালে নূর। জাবালে নূরের হেরা গুহায় তিনি ধ্যানমগ্ন থাকতেন। প্রত্যেক দিন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছোট্ট ছোট্ট রুকাইয়া জাইনাবকে, ছোট্ট ছোট্ট বাচ্চাকে বাড়িতে রেখে টিফিন ক্যারিয়ার করে করে নবীজির সেই গুহার মধ্যে সে জাবালে নূরে খাবারগুলো পৌঁছায় দিয়ে আসতেন। নবুয়ত পেলেন একদিন। নবুয়ত যেদিন পেলেন, আল্লাহর কালাম যখন তার উপরে নাজিল হওয়া শুরু হলো, জিবরিল আমিন যখন তার সামনে এসে তাকে যখন কোরআন নামক কিতাব যখন উপহার দিয়ে দিলেন, সেই কয়েকটা আয়াত নিয়ে আমার নবজি ভয় থরথর করে কাঁপতে কাঁপতে তিনি চলে আসলেন বাড়ির দিকে। ঘরের মধ্যে ঢুকিয়ে বলছেন, জাম্মিলুনি খাদিজা, খাদিজা তুমি আমাকে বস্ত্র আচ্ছাদন করে দাও। লাকাদ খাশিতু আলা নাফসি, আমি আমার জীবন নিয়ে শঙ্কিত, মনে হয় বাঁচবো না, আমি মনে হয় মরে যাব, মনে হয় খাদিজা আমাকে একটু বস্ত্র দিয়ে আচ্ছাদন করে দাও। সঙ্গে সঙ্গে খাদিজা বলছেন, আমার স্বামী গো, 15টি বছর ধরে প্রত্যেকটি মুহূর্ত আপনার সঙ্গে আমি কাটায় দিয়েছি। যিনি আমানতের খেয়ানত করেন না, যিনি কাউকে ঠকান না, যিনি মিথ্যা কথা বলেন না, যিনি হাসি মুখে কথা বলেন সর্বত্র, যার দ্বারা কেউ আক্রান্ত হয় না, আমি শপথ করে বলছি আপনার কেউ ক্ষতি পৃথিবীর কেউ করতে পারে না। আপনি কোনো টেনশন করবেন না। আমার নবীজি একটু সান্ত্বনা পেলেন, বুকের সাহস তার জন্ম নিলে। এবার বলছেন, খাদিজা আমি তোমাকে একটা কথা বলবো, তুমি রাগ করবে কিনা জানি না, আজকে তোমার জন্য একটা বিশাল বড় চ্যালেঞ্জ হয়ে যাবে। তুমি আমাকে এই 15টি বছর ধরে সবকিছু উজাড় করে দিয়েছো, ভালোবাসা উপহার দিয়েছো, 16 আনা দিয়েছো, এতদিন দিয়েছো ভালোবাসা। আজকে তোমার কাছ থেকে আনুগত্য দেখতে চাই। কি আনুগত্য আপনি আমাকে বলুন। আমার স্বামী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, আমার স্ত্রী শোনো, আমি যে জাবালে নূরে 5টি বছর ধ্যানমগ্ন থাকলাম, আজকে তার সফলতার দিন। আল্লাহ আমাকে আল্লাহর কালাম কোরআন দিয়েছেন। আমি আখির জামানের পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তোমার কি বিশ্বাস হয় নাকি? খাদিজার সঙ্গে সঙ্গে এক মুহূর্ত, এক সেকেন্ডও তিনি চিন্তা না করে বিনা চিন্তায়, বিনা দ্বিধায়, দ্বিধাহীন চিত্তে বলে ফেললেন, আমার স্বামী গো, আমি কোনো চিন্তা করলাম না, আপনি সত্যি আল্লাহর নবী হবেন, এতে বিন্দু পরিমাণ কোনো সন্দেহ নাই। সকল সাহাবী কিন্তু নিঃসংকোচে কালিমা পড়েন নাই, জাস্টিফাই করেছেন, সময় নিয়েছেন, সময় ক্ষেপণ করেছেন। ওমরে ফারুক রাসূলকে মারার সিদ্ধান্ত নিয়ে তরবারি নিয়ে রাসূলকে মারার জন্য রওনা দিয়েছেন, কিন্তু দুজন ব্যক্তি, একজন নারী একজন পুরুষ, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এই দুইজন মানুষ দ্বিধাহীন চিত্তে নিঃসংকোচে রাসূলকে মেনে নিয়েছেন। সুবহানাল্লাহ। আমার নবীজি যখন বলেন, খাদিজা তোমার কি বিশ্বাস হয় নাকি? খাদিজা রাসূলকে হাতটা জড়িয়ে ধরে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, হে আমার স্বামী, আপনি যে আল্লাহর রাসূল, কোনো সন্দেহ নাই। রাসূল বলছেন, তাহলে এখনই পড়ো, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালিমা পড়ে তিনি মুসলমান হয়ে গেলেন। রাসূল বলছেন, খাদিজা কালিমা তো পড়লা, আমি তো আল্লাহর নবী হতে চলছি, আমাকে সহযোগিতার হস্ত প্রসার করতে হবে। খাদিজা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার জন্য জানটা উৎসর্গ করে দেব, আপনি যা চাবেন তাই দিয়ে দেব হুজুর, আপনি কোনো টেনশন করবেন না। সেই খাদিজাকে রাসূল দারুণ ভালোবাসতেন, আর সেই খাদিজাকে আল্লাহ রাব্বুল আলামিন নিজেও সম্মান দিয়েছেন, এত মর্যাদা দিয়েছেন যে এই খাদিজাকে আল্লাহ তাআলা নিজে পর্যন্ত সালাম দিয়েছেন। সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। খাদিজাও কিন্তু মৃত্যুর কথা মনে করেছেন, কবরের কথা মনে করলে তিনি কেঁদে ফেলতেন। অন্তিম সময়ে খাদিজা নবীজির এত কাছের একজন মানুষ, নবীজির একদম হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না, তিনি তার লেবাস ছিলেন। এত কাছের মানুষ হওয়ার পর তিনি একদিন কান্নায় ভেঙে পড়ছেন। রাসূল বলছেন, খাদিজা কাঁদো কেন, কি হয়েছে? ইয়া রাসূলুল্লাহ, আমার কান্নার কারণ অন্য কিছু নয়, আমার মন বলছে আমি মনে হয় বাঁচবো না,
আমি মনে হয় দুনিয়া থেকে বিদায় নিয়ে নেব, আমার মনে হয় আর আয়ু নাই, আমি যে কোনো মুহূর্তে দুনিয়া থেকে বিদায় হতে পারি। রাসূল বলছেন, ও খাদিজা, 3 দিন আগে আমার চাচা আবু তালেবকে হারালাম, তুমি আবার আমাকে কেমন কি বলো? এবার তিনি বলছেন, ইয়া রাসূলুল্লাহি, আমার মন বলছে আমি বাঁচবো না, আমি যদি কোনো বেয়াদবি করে থাকি, আমার সারা জীবনে যত বেয়াদবি করেছে আপনি আমারে মাফ করে দিয়েন। রাসূল বলছেন, খাদিজা রে, বেয়াদবিতে দূরে থাক, তুমি আমার যে খেদমত করেছো আমি তোমাকে কোনোদিন ভুলতে পারবো না। ও খাদিজা, তোমার চেহারার দিকে আমার তাকায় মনে হচ্ছে তুমি কি যেন আমাকে বলতে চাও, বলো। এবার তিনি বলছেন, হুজুর, আমি আপনার কাছ থেকে আজকে কয়েকটা জিনিস চাবো, আপনি আমাকে দিবেন নাকি? রাসূল বলছেন, খাদিজা রে, তুমি যা চাবে আমি তাই দেব, কারণ তুমি আমার কাছে জীবনে কোনো কিছু চাও নাই। আমি দিনের প্রচার করার জন্য রাতের আধারে চলে যাই, রাতের সমস্ত দাওয়াতি কাজ সম্পূর্ণ করে গোপনে গোপনে পাহাড়ি অঞ্চলে গিয়ে সাহাবে কেরামকে কালেমার দাওয়াত দেই। রাতের আধারে এসে শেষ রাত্রি তোমার দরজার দিকে যখন কড়া নাড়তে দেরি, দরজা খুলতে দেরি হয় না, দেওয়ালে পিঠ ঠেকে ঠেকে গোটা রাত আমার জন্য, তুমি আমার জন্য যে সেবা করেছো, যে খেদমত করেছো, আজকে খাদিজা তুমি আমার কাছে যা চাইবা তাই দিয়ে দেব। এবার তিনি বলছেন, ইয়া রাসূলুল্লাহি, দুনিয়ার কোনো সম্পদ আমি চাই না, দুনিয়ার কোনো অ্যাসেট আমার প্রয়োজন নাই, আমি আপনার কাছে যা চাবো সেই চাওয়াটা হলো, আমি যদি মরে যাই, আমি যদি ইন্তেকাল করি, আমার কাছে সবচেয়ে দারুণ ভয় লাগে কবরের ভয়, আপনি একটু কবরের কিছু কাজ আপনি আমার জন্য করে দিবেন নাকি? রাসূল বলছেন, ও খাদিজা, আমি কেমন করে করব, তুমি আমাকে বলে দাও, আমাকে একটু শোনায় দাও, দেখি আমি চেষ্টা করব করার জন্য। এবার তিনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, মরে যাওয়ার সঙ্গে সঙ্গে আমার লাশটা আপনার পিঠে বহন করে কবরে শোয়া দিবেন। জোরে কোন সুবহানাল্লাহ। আপনার বরকতি হাতে আমার লাশটা নিয়ে কবরে শোয়া দিবেন, কবরে শোয়া দিয়া আপনি কবরের মাটিতে দাঁড়ায় থাকবেন, আমার চেয়ারটা কিবলামুখী করে দিবেন, কবরের মাটিতে আপনি ততক্ষণ পর্যন্ত দাঁড়ায় থাকবেন যতক্ষণ না সোয়াল জবের ফেরেশতা হাজির না হবে। যখন 3টা প্রশ্ন করবে, মার রাব্বুকা মা দীনুকা মান হাদার রাজুল, এই 3টি প্রশ্নের জবাব আপনি আমার হয়ে দিয়ে দিবেন। রাসূল বলছেন, কেন খাদিজার কারণটা কি? এবার তিনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মন বলছে আমার এই টুটাফাটা আমল নিয়া এই জবাব আমি দিতে পারবো না, এই টুটাফাটা আমল নিয়ে আমি জবাব দিতে পারবো না। রাসূল কেঁদে কেঁদে বলছেন, খাদিজা রে, চিন্তা করো না, আমি চেষ্টা করব। ও খাদিজা, আমি তোমার জন্য দোয়া করি। আমার নবীর জীবনের শেষ সময় পর্যন্ত এমন কোন দোয়া ছিল না যে দোয়ায় খাদিজার নামটা বাদ পড়েছিল। সব সময় তিনি খাদিজার জন্য দোয়া করতেন, সর্বত্র দোয়া করতেন। আমার নবীজি চোখের সামনে খাদিজাকে বিদায় জানায় দিলেন, আমুল হুজুন বলা হয়। খাদিজা বিদায় নিলেন, তার আগে আবু তালেব বিদায় নিলেন। চিন্তার বছর তার শুরু হয়ে গেল, অত্যাচার সেই সময় থেকে নতুন করে শুরু হলো। আবু তালেব চাচা হয়ে তার পক্ষে ছিলেন, খাদিজার সম্পদের প্রভাব খাটিয়ে তার পক্ষে ছিলেন, কেউ তার সঙ্গে মোকাবেলা করার সাহস করতো না। দুজনে বিদায় হয়ে গেল। খাদিজার বিদায়ের পর নবীজি করলেন কি, কয়েকজন সাহাবীকে নিয়ে আমার রাসূল করলেন কি, খাদিজার লাশটা নিজের পিঠে বহন করে ওই মুআল্লা কবরস্থান, এখনো সেই মুআল্লা আছে না নাই বলেন, মক্কার মুআল্লার দিকে রওনা করলেন। সুক জাফরিয়ার পাশে মুআল্লায় আমার রাসূল করলেন কি, তার লাশটা নিয়ে কবরের কাছে চলে গেলেন, কবরের মাটিতে শোয়া দিলেন, তার চেহারা কিবলামুখী করে দিলেন। কবর থেকে তিনি উঠে আসতে চাচ্ছেন না। জিবরিল আমিন বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কবর থেকে ওঠেন না কেন, আপনি কবরের মাটিতে দাঁড়ায় আছেন কেন, কি হয়েছে আপনার? তিনি বলছেন, ও জিবরাইল, খাদিজার 3টি প্রশ্নের জবাব দেওয়ার জন্য আমি প্রস্তুত আছি। মালাক কি বলে, সোয়াল জবের ফেরেশতা কখন আসবে, আমি তার সঙ্গে আমার চুক্তি হয়েছে, আমি 3টা প্রশ্নের জবাব দেব। এমন সময় জিবরিল আমিন বলছেন, ইয়া রাসূলুল্লাহ, খাদিজার 3টি প্রশ্নের জবাব দেওয়ার জন্য আজকে দুনিয়ার কারো প্রয়োজন হবে না। খাদিজা আপনার নবুয়ত হয়তো জানে না, কিন্তু মরলে কোথায়? মরলে কোথায়? মরলে কবর যে কোনো মুহূর্তে হতে পারে। এখন যদি মরে যাই, রাতের ভিতরে দাফনটা হয়ে যাবে, সকালে যদি মরে যাই, দুপুরের মধ্যে দাফনটা হয়ে যাবে। আমি আপনি সবাই ওই কবরবাসী একদিন হয়ে যাব। সে কবরের চিন্তা লালন করে, সে কবরের চেতনা মাথায় নিয়ে আমি আপনি যদি চলতে পারি, আল্লাহ বলছেন, বান্দারে, তোর দায়িত্ব হলো আমাকে স্মরণ করা। তুই আমাকে স্মরণ করবি, তুই আমার জিকির করবি, আমার হকটা আদায় করবি, তুই লজ্জাশীল হবি, লজ্জাশীলতা নিয়ে চলবি, বেহায়াপনা হয়ে চলবি না, লজ্জাহীনের মতো চলবি না, আমার অনুগত বান্দা হবি। আমি তোর জন্য আল্লাহ, আমি আমার 8টা জান্নাত তোর জন্য আমি খোলা রাখবো। জোরে বলে সুবহানাল্লাহ। সবাইকে জান্নাত পেতে রাজি আছেন নাকি? সবাইকে জান্নাত পেতে চাই? সবাইকে জান্নাত পেতে চাই? জান্নাত কয়টা?
আসতে বলবেন না, জান্নাত কয়টা? 8টা। এর মধ্যে 1 নাম্বার জান্নাত কোনটা? জান্নাতুল ফেরদাউস। আমরা কয় নাম্বার জান্নাত চাই? 1 নাম্বার। তাহলে আমাদের নাম্বার হতে হবে কয় নাম্বার? 1 নাম্বার। আমরা হব 2 নাম্বার না 1 নাম্বার? 1 নাম্বার। আমরা হব ভেজাল না নির্ভেজাল? নির্ভেজাল। আমরা হব নকল না আসল? আসল। বলেন বলেন কি হব আমরা? আসল। আসল হয়ে যাব, সলিড হয়ে যাব, কোনো ভেজাল থাকা যাবে না। আল্লাহ বলেন শোনো,